আসসালামু আলাইকুম। আমি হুসাইন মেজবা। আশা করছি সবাই ভালো আছেন। আপনার বিজনেসের জন্য যদি শুধুমাত্র একটিমাত্র মার্কেটিং চ্যানেলের উপর ডিপেন্ড করেন, সেক্ষেত্রে আপনি 15 থেকে 20% ঝুঁকিতে আছেন। কারণ অনলাইনে কোনো মার্কেটিং চ্যানেলই সাস্টেনেবল নয়। তাই আপনার উচিত আপনার বিজনেস ওয়েবসাইটকে মাল্টিপল মার্কেটিং চ্যানেলে কানেক্ট রাখা। আমি ইতিপূর্বেই ফেসবুক পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই এর একটি প্লেলিস্ট পাবলিশ করেছি। এই ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব কিভাবে আপনি আপনার বিজনেস ওয়েবসাইটকে টিকটকে কানেক্ট করবেন বা টিকটক পিক্সেল এবং কনভার্সন এপিআই কনফিগার করবেন। ভিডিওটা একটু লং হবে। যদি আপনি শিখতে আগ্রহী থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক। ওয়েলকাম ভিউয়ার্স, আমরা সরাসরি স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা যেটি করব, আমাদের টিকটক পিক্সেল এবং কনভার্সন এপিআই সেটআপের জন্য আমাদের মূলত 3টা জিনিস প্রয়োজন হবে। একটা মূলত হচ্ছে ওয়েবসাইট এবং হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার এবং এটার সাথে টিকটক বিজনেস সেন্টার বা টিকটক বিজনেস ম্যানেজার। সো এই 3টা জিনিস যদি আপনি প্রপারলি রেডি রাখেন, এরপর আপনি কাজ স্টার্ট করতে পারবেন। তো প্রথমেই আমি ডক্স ফাইলটা ওপেন করে নিচ্ছি, যেটা আসলে আমরা দেখে আপনি স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দেব যে কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য বা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আপনারা সেটআপ করবেন। তো এখানে আমি ডক্সটা ওপেন করে নিলাম এবং ডক্সটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে টিকটক সেটআপ করার আগে আপনি চাইলে আমার ফেসবুক পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই সেটআপের যে ভিডিওটি রয়েছে বা সিরিজটি রয়েছে, সেই সিরিজটি দেখে আসতে পারেন। অথবা আপনি যদি আগে থেকে জেনে থাকেন যে কিভাবে ফেসবুক পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই সেটআপ করতে হয়, তাহলে অবশ্যই এটা আপনার জন্য ভালো হবে বা বুঝতে আপনার সুবিধা হবে। সো বেশি দেরি করব না। প্রথমত যে ওয়েবসাইটটা আমি আমাদের ওয়েবসাইট নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন নেক্সট ডিজিটাল বিডি। আপনারা অনেকে হয়তোবা এটার সাথে পরিচিত বা আমার সাথে যারা কানেক্টেড বা আমাকে চিনেন তারা হয়তোবা এই ওয়েবসাইট থেকে পরিচিত। এই ওয়েবসাইটটা মূলত হচ্ছে আপনার থিম প্লাগইন সেল করার জন্য আমরা একটা ডিজিটাল প্রোডাক্টের ওয়েবসাইট ডেভেলপ করেছি। সো হোয়াটএভার, এটা নিয়ে আসলে আলোচনার বিষয় না আজকে। সো যেটা করতে হবে, প্রথমে আপনি ওয়েবসাইটে চলে আসবেন। ঠিক আছে? আপনি সর্বপ্রথম ওয়েবসাইটে চলে আসবেন এবং ওয়েবসাইটে আসার পর একটা প্লাগইন ইনস্টল করতে হবে। যেহেতু আমাদের ওয়েবসাইটটা আমাদের টিকটকের সাথে কানেক্ট করতে হবে, সেক্ষেত্রে আমাদের একটা প্লাগইন প্রয়োজন হবে। প্লাগইনের জন্য আপনি ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে আপনি চলে আসবেন অ্যাড প্লাগইন সেকশনে এবং অ্যাড প্লাগইনস থেকে এসে আপনি এখানে সার্চ করবেন জিটিএম কিট লিখলে দেখতে পাচ্ছেন এই প্লাগইনটি চলে আসবে। এখন আমরা এর আগে আরো একটি প্লাগইন ইউজ করতাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার নামে সার্চ করলে প্লাগইনটি পাওয়া যেত। আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে GTM 4WP আমরা আগে এটা ব্যবহার করতাম, বাট এটা ব্যবহার করলে যে বর্তমানে যে প্রবলেমটি হচ্ছে, অনেক সময় আসলে ডাটা মিসম্যাচ হচ্ছে বা আসলে ডাটা প্রপারলি ফেসবুক কানেক্ট করতে পারছে না। অনেক একটা প্রবলেম তৈরি হচ্ছে। তো দ্যাটস ওয়াই আমরা এটাকে ব্যবহার করব না। বর্তমানে আমরা GTM কিট যেটা রয়েছে এটাকে ব্যবহার করব। সো আপনি কখন ভিডিওটা দেখতেছেন আমি জানি না। তবে অবশ্যই চেষ্টা করবেন যে আ আপডেট নিউজগুলো জেনে তারপরে কাজ করার জন্য। বাট আপনার সেটআপটা একই থাকবে বা সেটআপে যদি কিছু আপডেট আসে সেগুলো হয়তোবা আপনি জেনে নিতে হবে। বাট এই মুহূর্তে আপনি যদি সেটআপ করেন, আগামী ১-২ বছরের ভিতরে হয়তোবা সেটআপের কোনো চেঞ্জের আপনার প্রয়োজন হবে না। বাট আপনি জিনিসগুলো একটু জেনে রাখেন। সো আমি প্রত্যেকটা বিষয় A to Z আপনাদেরকে জানিয়ে দেব বা বলার চেষ্টা করব, যাতে আসলে আপনি কখনো কনফিউজ না হন বা আসলে আপনার কোন ওয়েতে যাওয়া উচিত সে ওয়েটা আপনি বুঝতে পারেন ভালোভাবে। সো হোয়াটএভার, আমরা GTM কিটটা ইতিমধ্যে অ্যাক্টিভ করে নিয়েছি, এই কারণে এখানে অ্যাক্টিভ নেই। তো আমি এখন GTM কিটটা ওপেন করে নিব। পাচ্ছেন এখানে GTM কিট রয়েছে। সো GTM কিটটা জাস্ট আপনি ক্লিক করে ওপেন করবেন। তো আমরা জেনারেল সেটিংস এ জেনারেল সেটিংস থেকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে একটা কন্টেইনার কানেক্টেড আছে। সো আমরা এগুলা এডিট করে দিব। যদিও আসলে এটা আমার অন্য একটা কন্টেইনার রেডি করা আছে বা এই ওয়েবসাইটের জন্য আমাদের টিকটক এবং ফেসবুক দুটোই কানেক্ট করা রয়েছে। সো আমরা সেগুলো এখন রাখবো না। আমরা নতুন করে শুধুমাত্র টিকটকের জন্য সেটআপটা রেডি করব। সো এইজন্য এখন আমরা এই অবস্থায় এখানে রাখলাম। এখন চলে যাব আমরা সরাসরি ট্যাগ ম্যানেজারে। কিন্তু ট্যাগ ম্যানেজারে যাওয়ার আগে অবশ্যই আপনি মাথায় রাখবেন যে আপনার GTM কিটটা যেন এখানে ইনস্টল করা থাকে। আপনার এখানে কানেক্ট করার দরকার নাই, বাট ইনস্টল করা থাকতে হবে। এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাচ্ছি। সো গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসলাম। এখন গুগল ট্যাগ ম্যানেজার থেকে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা অনেক কিছু টেস্ট করেছি এবং এটা মূলত আমাদের লাস্ট, আপনারা যারা ফেসবুক পিক্সেল এন্ড কনভার্সন এপিআইটা দেখবেন তখন দেখবেন যে আমরা এখানে মূলত সেটআপটা করেছিলাম এই কন্টেইনারে। সো এখন নতুন একটা কন্টেইনার বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব এবং ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে এখানে অ্যাকাউন্ট সেটআপ। সো আমরা মূলত টিকটকের জন্য সেটআপ করতে চাচ্ছি। সো আমরা নেক্সট ডিজিটাল বিডি যেহেতু ওয়েবসাইটের নাম দিলাম, আমি বোঝার সুবিধার্থে এই নামগুলো দিচ্ছি। আপনি আপনার বোঝার সুবিধার্থে আপনি আপনার মতো করে নাম দিয়ে দিবেন। সো আমি নেক্সট ডিজিটাল বিডি টিকটক দিচ্ছি, যাতে শুধুমাত্র টিকটকের সেটআপটা এখানে আছে। বাট প্রথমত যেই সেটআপটা দেখেছিলেন নেক্সট ডিজিটাল বিডি 2, সেখানে মূলত আমরা কম্বিনেশন বা হচ্ছে কম্বাইন সেটআপটা করেছিলাম। এখানে আমরা ফেসবুক পিক্সেল অ্যান্ড টিকটক দুটোই কম্বাইন করে সেটআপটা করা ছিল। বাট আমি যেহেতু এই ভিডিওতে আপনাদেরকে টিকটক পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই সেটআপটা দেখাচ্ছি, দ্যাটস ওয়াই আমি শুধুমাত্র টিকটকটা আপনার কিভাবে সেটআপ করবেন সেটা দেখবেন। কারণ টিকটকটা আপনি যদি আলাদাভাবে দেখে রাখেন সেটা আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনি সেম জিনিসগুলা জাস্ট আপনি যেখানে ফেসবুক পিক্সেল সেটআপ করেছেন সেখানে জাস্ট কানেক্ট করে দিবেন। সেখানে আর আপনার সময় কম লাগবে, কারণ ইতিমধ্যে কিন্তু আপনি ফেসবুক পিক্সেলের জন্য অনেক ডাটা রেডি করে রেখেছেন। যেহেতু আমি শুধুমাত্র এখানে টিকটকটা দেখাবো, এই কারণে আমার হয়তো বেশ কিছু ডাটা নতুন করে আবার ক্রিয়েট করতে হবে।
হোয়াটএভার, বেশি কথা বলবো না। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে দ্রুত দেখানোর জন্য কাজ করছি। সো এখানে কান্ট্রি সিলেক্ট করে দিলাম বাংলাদেশ। দেন হচ্ছে আমরা কন্টেইনার সেটআপে যাবো। সো একটা কন্টেইনার তৈরি করব। সো কন্টেইনার আপাতত আমরা ওয়েব কন্টেইনার তৈরি করছি এবং ওয়েব কন্টেইনার এখানে কন্টেইনার নাম দিলাম। এখানে নাম আপনার মতো আপনি দিতে পারবেন, ইচ্ছামত, সমস্যা নাই। এরপরে জাস্ট টার্গেট প্ল্যাটফর্মটা ওয়েব দিয়ে দিতে হবে, যেহেতু ওয়েব কন্টেইনার। এরপরে জাস্ট আমরা ক্রিয়েট করে দিব। সো ক্রিয়েট করার পরে যে এখান থেকে ইয়েস ক্লিক করলে আমরা একটু অপেক্ষা করব, দেখতে পারবো যে আমাদের কন্টেইনার ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কন্টেইনার ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে হেড এবং বডি ট্যাগ দেখাচ্ছে। আপাতত আমাদের এগুলো দরকার নাই, আমরা এখান থেকে ক্রস করে দেই। এখন যেটা করতে হবে, এখন আমাদের ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করতে হবে। সো ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটটা কানেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে জিটিএম লেখা আছে, যে জিটিএম এর যে কোডটা, এই জিটিএম কন্টেইনার ওয়েব কন্টেইনারের কোডটা আমাদের দরকার হবে। সো আমরা চাইলে এটাকে এইভাবে কপি করে নিতে পারি, অথবা আপনি এটার উপর ক্লিক করলে যে এখানেও আপনি কোডটা পেয়ে যাবেন। আপনার যেভাবে সুবিধা হবে আপনি সেভাবে এখান থেকে জাস্ট কোডটাকে কপি করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কোডটা এখানে দেওয়া আছে। সো আমি এটাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এরপরে আমরা এখান থেকে জেনারেল সেটিংসে যাব এবং গুগল ট্যাগ ম্যানেজার যে কন্টেইনারটা আছে, আমরা জিটিএম কিটের ভিতরে আছি। এখন জিটিএম কিটের ভিতরে আছি, এখন জিটিএম কিটের ভিতরে গুগল ট্যাগ ম্যানেজার কন্টেইনার, এখানে এডিট কন্টেইনার গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেইনারটা দেওয়া আছে এটাকে সরিয়ে আমরা যে নতুন কন্টেইনারটা ক্রিয়েট করলাম সেই কন্টেইনারটা এখানে দিব এবং এখানে ইনজেক্ট কন্টেইনার কোড এটাকে এনেবল রাখবেন। এই তো, আর কিছু তেমন পরিবর্তন করার দরকার নাই। এখানে যেভাবে আছে আপাতত সেভাবে রাখুন। এরপর জাস্ট সেভে ক্লিক করে দিন। সেভ হয়ে গেলে জাস্ট এটা আপনার ওয়েবসাইটে ক্যাশিং যদি কোনো প্লাগইন থাকে আপনি ক্যাশিংটা জাস্ট একটু ক্লিয়ার করে দিবেন, যাতে আসলে পূর্বের ক্যাশিংগুলো আসলে রিমুভ হয়ে যায়। সো দেখতে পাচ্ছেন আমাদের নতুন যে কন্টেইনারটা এখন কিন্তু এটা অ্যাক্টিভ আছে। দেখতে পাচ্ছেন এই যে লাস্টে আমরা যদি একটু মিলিয়ে নেই যে RN8, সো আমরা দেখতে পাচ্ছি এখানে কি RN8 রয়েছে, দেখতে পাচ্ছি আমাদের কন্টেইনার তার মানে ঠিকঠাকভাবে আমরা সেটআপ করেছি। এখন চলে যাব আমরা ডক্সে চলে যাচ্ছি। সো ডক্সে চলে আসলাম এবং ডক্স থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কাজ করতে হবে। আমরা মূলত জিটিএম সেটআপ করলাম, ওয়েব কন্টেইনার সেটআপ করলাম, আমরা সেটআপ GA4, আচ্ছা এটা আপাতত লাগছে না। তারপর হচ্ছে এনেবল ডাটা লেয়ার। সো আমরা যখন জিটিএম কিটটা ইনস্টল করেছি তখনই আমাদের এনেবল ডাটা লেয়ারটা এনেবল হয়ে গেছে। সো আপনি যদি কোন কাস্টম ওয়েবসাইটের ক্ষেত্রে করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদাভাবে কোডের ভিতরে গিয়ে কাজ করতে হবে। সো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার বা অ্যাজ এ ওয়েব অ্যানালিটিক্স আপনি এই কাজগুলো যদি নিজে না পারেন, অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রে করতে যাবেন না, আপনি ডেভেলপারের হেল্প নিবেন। বাট আমি যেহেতু ৩ টা জিনিস একসাথে কাজ করেছি বা একসাথে কাজ করি, সো দ্যাটস ওয়াই আমি ওয়েব ডেভেলপমেন্টের ব্যাপারটাও ভালো জানি। কাস্টম ওয়েবসাইটের ক্ষেত্রে আপনাকে ডাটা লেয়ারটা এনেবল করে নিতে হবে কোডের মাধ্যমে। এর পরবর্তীতে আপনি যে সেটআপগুলো রয়েছে এখানে টিকটকের ক্ষেত্রে সেই সেটআপগুলো করবেন। তো আমরা এখন পার্ট 2 তে চলে যাই। আমরা এখন টেমপ্লেট অ্যান্ড পিক্সেলটাকে আমরা এড করব এবং অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে, আপনার একটা বিজনেস ম্যানেজার, টিকটক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। সো আমার ইতিমধ্যেই টিকটক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে এবং আমাদের এজেন্সির টিকটক বিজনেস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। সো ওয়েব ওয়েলার্স আমাদের এজেন্সির নাম। অ্যাকাউন্টটা ওপেন করছি। সো অ্যাকাউন্ট ওপেন করলে আমরা এখান থেকে মূলত চলে যাব পিক্সেল সেকশনে। একটা পিক্সেল ইতিমধ্যে ক্রিয়েট করা আছে। সো পিক্সেল ক্রিয়েট করা আহামরি তেমন কিছু না। আপনারা যারা টুকটাক জানেন অবশ্যই এগুলা পারবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখান থেকে অ্যাসেট সেকশনে যাবেন। অ্যাসেট সেকশনে গেলে আপনি এখান থেকে পিক্সেল, ক্যাটালগ, অডিয়েন্স, লিড, ফর্ম, মিনিস এগুলো ক্রিয়েট করতে পারবেন। সো আমি জাস্ট পিক্সেল থেকে এখানে অ্যাড পিক্সেলে ক্লিক করে আপনি একটা পিক্সেল নিউ পিক্সেলে নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনি টিকটক পিক্সেলের আপনার নাম দিয়ে আপনি জাস্ট পিক্সেলটাকে ক্রিয়েট করে নেবেন। ভেরি সিম্পল। সো আমি এটা আর সেভাবে দেখালাম না, এটাকে কেটে দিচ্ছি। এখন যেহেতু আসলে আমার ক্রিয়েট করা হয়েছে নেক্সট ডিজিটাল বিডি নামে একটা, সো আমি এটাকে জাস্ট ওপেন ইন ইভেন্ট ম্যানেজার এখানে ক্লিক করব। সো আপনি যখন প্রথমবার আসবেন হয়তোবা আপনার কাছে এরকম ভেরিফিকেশন চাইতে পারে। সো আমি ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিয়েছি, এরপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিয়েছি। এখানে এখন আমাদেরকে রিডাইরেক্ট করে আমাদেরকে ইভেন্ট ম্যানেজারে নিয়ে যাবে। সো আমি ইভেন্ট ম্যানেজারে প্রবেশ করে ফেলেছি। আপনি যে অ্যাকাউন্টের জন্য বা যেই ইভেন্ট ম্যানেজার বা যেই পিক্সেল আইডির জন্য কাজ করছেন সেটাকে আপনি ওপেন করে নিবেন। তারপরে আপনি যেটা করবেন, ইতিমধ্যে আমরা যদিও টেস্ট করেছিলাম এজন্য কিছু এখানে ডাটা দেখাচ্ছে। সো আপনার হয়তোবা নতুন পিক্সেল ক্রিয়েট করলে এখানে পুরো টোটালি 0 দেখাবে। কোনো সমস্যা নেই। এখন আপনি যেটি করবেন, আমাদের এখন যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে একটু দেখে নিই, আমাদের এখান থেকে টিকটক টেমপ্লেট ক্রিয়েট করতে হবে এবং হচ্ছে টিকটক আ ভেরিয়েবলের জন্য আমাদের ইভেন্ট আইডিটা এড করতে হবে। সো এই জিনিসগুলো আমরা আগে একটু আ করে নিচ্ছি। কারণ আমাদের কিন্তু এইখানে আপাতত আমরা এখানে রেখে দিচ্ছি। এরপরে আমরা আবারও এখানে ফিরে আসবো। সো আশা করছি আপনারা স্টেপগুলোকে বুঝতে পারছেন সুন্দরভাবে। যেহেতু আমি টোটালি একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব, সো দ্যাটস ওয়াই একটু মাথা ঠান্ডা করে দেখার চেষ্টা করবেন। আর আমার Facebook পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই টোটালি একটা প্লেলিস্ট রয়েছে। আপনার প্লেলিস্ট দিয়ে সুন্দরভাবে বুঝতে পারবেন। সো এজন্য আমরা প্রথমে যেটা করব, আমরা চলে যাব প্রথমে আমাদের টেমপ্লেট সেকশনে। সো টেমপ্লেট সেকশনে ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের ২ টা টেমপ্লেট আমাদেরকে এড করতে হবে। সো এখান থেকে আমরা চলে যাব আমাদের ট্যাগ টেমপ্লেটস যেটা রয়েছে, আমরা সার্চ গ্যালারিতে চলে যাব। সার্চ গ্যালারিতে গিয়ে আমরা এখান থেকে সার্চ করব টিকটক পিক্সেল নাম দিয়ে।
সো টিকটক প্রিজেল দিয়ে আমরা ওয়ার্কস্পেসে সার্চ করলে আমরা এটাকে অ্যাড করে নিতে পারবো। সো দেখতে পাচ্ছেন এই টেমপ্লেট গ্যালারি থেকে আমরা এখন এখানে সার্চ করব জাস্ট টিকটক পিক্সেল, দেখতে পাচ্ছেন বাই টিকটক, অর্থাৎ এটা টিকটকের অফিসিয়াল। সো টিকটকের অফিসিয়ালটা আমরা অ্যাড করে নিব। এখানে আইকনগুলো হয়তোবা দেখতে পাচ্ছেন না ক্লিয়ারলি, কারণ হয়তো আমার নেটওয়ার্কে একটু ইস্যু থাকতে পারে। সো দ্যাটস আসলে আমরা আইকনটা ক্লিয়ার দেখতে পাচ্ছি না। এই যে এখন লোগোটা দেখা যাচ্ছে। সো টিকটকের লোগোটা দেখবেন, এবার অ্যাড টু ওয়ার্কস্পেস এখানে ক্লিক করবেন, দেন অ্যাডে ক্লিক করবেন। তাহলে এটা আমাদের ওয়ার্কস্পেসে অ্যাড হয়ে যাবে। সো আমাদের মোটামুটি অ্যাড হয়ে গেছে। এখন আমাদের এটা অ্যাড করার পরে আমরা এখন চলে যাব আরেকটা টেমপ্লেট আমাদের দরকার হবে, সেটা হচ্ছে আমাদের মতো ভেরিয়েবল টেমপ্লেটস। তো ভেরিয়েবল টেমপ্লেটসের জন্য আমরা সার্চ গ্যালারিতে ক্লিক করব এবং এখানে সার্চ করব আমাদের ইভেন্ট আইডি। সো ইভেন্ট লিখে সার্চ করার পরে আমরা এখান থেকে সেকেন্ড যে অপশনটা রয়েছে, সো এটাকে আমরা জাস্ট ওয়ার্কস্পেসে অ্যাড করে নিব। আপনি এখান থেকে কোম্পানিটা লক্ষ্য করছেন বাই এমবি সার্চ, এটাকে জাস্ট দেখে নেবেন, এরপরে অ্যাড টু ওয়ার্কস্পেস, এরপরে অ্যাডে ক্লিক করে দিবেন। সো আমরা মোটামুটি দুইটা টেমপ্লেট অ্যাড করে নিলাম। একটা হচ্ছে আমাদের ট্যাগ টেমপ্লেট, আরেকটা মূলত আমাদের ভেরিয়েবল টেমপ্লেটস। সো এখন আমাদের কিন্তু কাজ মোটামুটি গোছানো হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে পার্ট 3 তে যেটা রয়েছে, আমাদের মূলত পিক্সেলটা ক্রিয়েট করতে হবে ডাটা লেয়ারে, এবং হচ্ছে আমাদের কিছু ভেরিয়েবল, ইউজার ডিফাইন ভেরিয়েবলগুলো আমাদের ক্রিয়েট করতে হবে। এই কারণে আমি আবারও ট্যাগ ম্যানেজারে যাচ্ছি। এখন যেহেতু ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, এই কারণে আমরা ভেরিয়েবল সেকশনে চলে আসবো। আমি যেভাবে মূলত দেখাচ্ছি, আপনারা যদি এই সিস্টেমে কাজ করেন আপনাদের জন্য আশা করছি সুবিধা হবে। সো এখান থেকে আমরা প্রথমে নিউতে ক্লিক করব, দেখতে পাচ্ছেন ইউজার ডিফাইন ভেরিয়েবলস। সো ইউজার ডিফাইন ভেরিয়েবলস, এখানে নিউতে ক্লিক করব। আর আপনি যেটা করবেন, আমি যখন এটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এখান থেকে পড়ে পড়ে বুঝে নিয়ে কাজ করতে পারবেন। যেরকম এখানে বলা আছে যে ইউজার ডিফাইন ভেরিয়েবল। সো যেটা করব, আমি নিউতে ক্লিক করছি এবং এখান থেকে আমরা একটু দেখে নিচ্ছি। আমরা এটা দেখে দেখে কাজ করব, যাতে আপনারাও দেখে দেখে কাজ করতে পারেন। প্রথমে একটা টিকটক পিক্সেল আইডি ক্রিয়েট করব। সো আমি এখান থেকে এটাকে টেক্সটটাকে কপি করে নিলাম। এবার এখান থেকে আমরা টিকটক পিক্সেল আইডি নিব। এখন টিকটক পিক্সেল আইডি মূলত একটা কনস্ট্যান্ট, হ্যাঁ? এটা তো বারবার আমাদের প্রয়োজন হবে, কিন্তু এটা তো আর কখনো চেঞ্জ হবে না। তো এই কারণে এখান থেকে আমরা কনস্ট্যান্ট নিয়ে নেব। কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট দেখতে পাচ্ছেন, কনস্ট্যান্টে ক্লিক করলাম, এরপরে ভ্যালুটা দিতে হবে। সো ভ্যালুটা আমরা কোথায় পাবো, সেটা মূলত টিকটক পিক্সেল আইডিতে আমাদের টিকটক ইভেন্ট ম্যানেজারে যাবো এবং দেখতে পাচ্ছেন টিকটক পিক্সেল আইডি, এই পিক্সেল আইডি এটাকে আমরা জাস্ট কপি করে নেব। সো এখানে এটাকে কপি করে নিয়ে আমরা ট্যাগ ম্যানেজারে এটা পেস্ট করে দিচ্ছি এবং এটাকে সেভ করে দিয়েছি। তাহলে আমাদের টিকটক পিক্সেল আইডিটা আমাদের অ্যাড করা হয়ে গেল। এরপরে আমরা ধরে যে ক্লিক আইডিটা, সো এটা খুব ইম্পর্টেন্ট, আমরা এটাকে অ্যাড করব। এজন্য আমরা চলে আসলাম জিটিএম এ, এরপরে আমি নিউতে ক্লিক করছি এবং ক্লিক আইডি, এটা মূলত আমাদের ফার্স্ট পার্টি কুকি। সো ফার্স্ট পার্টি কুকিতে আমি ক্লিক করছি এবং এখান থেকে আমাদের যে ভ্যালুটা আছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে স্মল লেটারে টিকটক ক্লিক আইডি মানে টিটিসিএল আইডি, এটাকে কপি করে নেব। অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো স্পেস বা আদার্স কিছু কপি না হয়ে যায়, এভাবে আসলে লক্ষ্য করে তারপরে কাজগুলো করবেন। সো আমি এখানে কুকি নেমটা এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এর আগে বা পরে কোথাও যেন আসলে কোনো স্পেস না থাকে, এগুলা চেক করে নেবেন। এরপর আমি এটাকে সেভ করে দিচ্ছি। এরপর আমরা টিটিপি, অর্থাৎ হচ্ছে গিয়ে আমরা টিকটকের যে আরেকটা ফার্স্ট পার্টি কুকি আছে, এটাকে আমরা অ্যাড করব। সো এটা আমরা নিউতে ক্লিক করছি। এখানে আমি নাম দিয়ে দিচ্ছি টিটিপি। আমি যেভাবে নাম দিচ্ছি আপনি চাইলে এভাবে দিতে পারেন, অথবা আপনার মতো করে নামটা হচ্ছে আপনার মতো করে দিতে পারবেন। বাট ভেরিয়েবল কনফিগারেশন যেগুলো করছি এগুলো অবশ্যই সেম ভাবে কাজ করবেন। সো এখানে আমি যেটা করছি, টিকটক ফার্স্ট পার্টি কুকিটা নিয়ে নিলাম। এরপর আন্ডারস্কোর আপনি টিটিপি এটা দিয়ে দিবেন। এখানে এটাই লেখা আছে, আপনি দেখতে পারেন। এভাবে আপনি আন্ডারস্কোর টিটিপি এটা দিয়ে দিবেন। সো মোটামুটি আমাদের কাজগুলো হয়ে গেল। এটাকে আমি সেভ করে দিচ্ছি। এখন আরেকটা আছে, সেটা হলো আমাদের ইভেন্ট আইডি। সো আমরা একটা ইভেন্ট আইডি তৈরি করব। সো ইভেন্ট আইডির জন্য আমরা যেটা করব, ইভেন্ট আইডি টেমপ্লেটটা আমরা নিয়ে নেব। সো এখানে আবার নিউতে ক্লিক করছি। এরপরে আমি এখান থেকে নাম দিয়ে দিলাম ইভেন্ট আইডি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাস্টম টেমপ্লেট যেটা আমরা অ্যাড করেছিলাম ইভেন্ট আইডির জন্য, সেই ইভেন্ট আইডিটা আমরা এখানে অ্যাড করে দিব এবং আমি কি নাম দিয়েছি এটা আপনি লক্ষ্য করে রাখবেন। আদারওয়াইজ অনেক সময় আপনাকে বুঝতে সমস্যা হতে পারে। সো আমি ইভেন্ট আইডি লিখেছি, হ্যাঁ? ইভেন্ট আইডি, এই আইডিটা হচ্ছে গিয়ে পরবর্তীতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আইডিটা আলাদা করার জন্য কি জন্য লেখা হয়েছে। সো দ্যাটস ওয়াই আমি এখান থেকে আইডিটা লিখেছি। আর আপনারা যারা ফেসবুক অ্যাড করেছেন, ফেসবুক কনভার্সন এপিআই পিক্সেল, তারা আসলে করে এগুলো বুঝেন। তো আমি মোটামুটি এখানে 4টা ইউজার ডিফাইন ভেরিয়েবল ইতিমধ্যে অ্যাড করে ফেলেছি। সো এখন আমরা নেক্সট কাজ করব, এখান থেকে দেখে নিই, সেটা হচ্ছে আমরা ডাটা লেয়ার কিছু ভেরিয়েবল অ্যাড করব। সো দেখতে পাচ্ছেন প্রথমে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, সিটি, জিপ, কান্ট্রি, এগুলো মূলত আমাদের ফেসবুকের ক্ষেত্রে প্রয়োজন হয়, বাট আমাদের টিকটকের ক্ষেত্রে এগুলো অ্যাড করার দরকার হয় না। সো আপনি যখন ফেসবুকের ক্ষেত্রে এই কাজগুলো করে ফেলেছেন, এই টোটালি কাজগুলো ফেসবুকের জন্য করতে হয়, তখন আর আপনার এই কাজটা করতে হবে না টিকটকের জন্য। আপনি টিকটকের ক্ষেত্রে প্রয়োজন হয় মূলত 3টা জিনিস। একটা হচ্ছে আপনার ইমেইল, ফোন এবং হচ্ছে এক্সটার্নাল আইডি। সো এই কাজগুলো আপনি এখান থেকে দেখে দেখে করে ফেলতে পারবেন। এখন আরেকটা বিষয় হচ্ছে যে কিভাবে আসলে এই কোডগুলা পাবেন, এগুলা হচ্ছে মূলত আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা এগুলো অ্যাড করতে হয়। সো আপনারা চাইলে এখান থেকে ডিরেক্ট কপি করেও কাজ করতে পারেন। আবার যদি চান যে আপনারা নিজেরা তৈরি করবেন, কিভাবে তৈরি করবেন সেটা একটু ছোট করে দেখিয়ে দিতে চাচ্ছি।
আমি গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসলাম। এটা আপাতত যেহেতু আমাদের কোনো ট্যাগ নেই, সো সেক্ষেত্রে এই ট্যাগগুলো আমরা দেখতে পারবো না। কোনো সমস্যা না, আমরা জাস্ট প্রিভিউ করব, হ্যাঁ? আমরা প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করে আমাদের ওয়েবসাইটটাকে আমরা ওপেন করব। সেক্ষেত্রে আমাদের যেহেতু ডাটা লেট এনেবল করা আছে, সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে এটা দেখতে পারবো। সো আমি ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে দিলাম, এরপরে কানেক্টে ক্লিক করছি। সো কানেক্টে ক্লিক করলে আমাদের ট্যাগ ম্যানেজার থেকে আমাদের ওয়েবসাইটটা ওপেন হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়েছে। এখন যেহেতু আমরা এখানে কিছু ভেরিয়েবল নিয়ে কাজ করতে চাই, এই কারণে আমরা সাপোজ যেকোনো একটা প্রোডাক্টে আমরা এড করব বা এড টু কার্ট করব, এগুলা করলে আমরা মোটামুটি এগুলা দেখতে পারবো। সো আমি এখান থেকে এড টু কার্টটাও ক্লিক করে দিচ্ছি। আমাদের ওয়েবসাইটে যেভাবে আছে এভাবে মূলত আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমি চেক আউটে চলে যাচ্ছি। ভিউ কনটেন্ট ইতিমধ্যে হয়েছে। এবং এখান থেকে আমরা পারচেজ যদিও আসলে করতে পারবো না, কারণ এখানে আসলে পেমেন্ট গেটওয়ে, মূলত এটা একটা লাইভ ওয়েবসাইট, তো দ্যাটস ওয়াই আসলে এখানে পেমেন্ট গেটওয়ে দিয়ে দেওয়া আছে, পেমেন্ট করতে হবে। সো আপাতত এইভাবেই থাকুক, সমস্যা নেই। আমরা এভাবে থাকলেও আমরা এখান থেকে মোটামুটি ডাটাগুলো দেখতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছেন, প্রথমে হচ্ছে ভিউ আইটেম লিস্ট, বা হচ্ছে আমরা এখানে মূলত ভিউ আইটেম, এই যে ভিউ আইটেমটা দেখতে পাচ্ছি। এরপরে চলে যাবো আমরা ডাটা লেয়ার সেকশনে। এখান থেকে আমরা ডাটা লেয়ারটা দেখতে পাচ্ছি। সো আরো একটা ব্যাপার আছে, আপনারা যদি এইভাবে না করতে চান, ডাটা লেয়ারটা খুব সহজে বের করতে পারেন। সেটা হচ্ছে আপনার একটা এক্সটেনশন এড করতে হবে। এক্সটেনশনটার নাম হচ্ছে ডাটা লেয়ার চেকার। সো ডাটা লেয়ার চেকার যদি আপনি অ্যাক্টিভ করে নেন আপনার ব্রাউজারে, বা এক্সটেনশনটা এড করে নেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই কোন ডাটা লেয়ার গুলো আপনার ওয়েবসাইটে আছে বা কোন পেজে আছে, কোন ইভেন্ট ফায়ার হচ্ছে, এগুলো আপনি সহজেই বুঝতে পারবেন। তো আমি ২ টা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনার যেভাবে সুবিধা হবে আপনি ওইভাবে কাজ করতে পারেন। এটা কিভাবে কাজ করে, মূলত সাপোজ আমি এখন হোম পেজে রয়েছি। সো এখান থেকে আমাকে ভিউ আইটেম লিস্টটা দেখাচ্ছে, কারণ এখানে প্রচুর প্রোডাক্ট এড করা আছে, সেই প্রোডাক্টগুলো দেখাচ্ছে। আ দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক প্রোডাক্ট রয়েছে, সেটা দেখাচ্ছে। এখন সাপোজ আমি যেকোনো একটা প্রোডাক্ট পেজে যদি ভিজিট করি, আমি একটা প্রোডাক্ট ওপেন করছি। প্রোডাক্ট পেজে ওপেন করলে আমাদের ভিউ কনটেন্ট ইভেন্টটা এখানে দেখাবে। সো আমি এখান থেকে ডাটা লেয়ার চেকারটা যাচ্ছি। ডাটা লেয়ার চেকারে এই যে ভিউ আইটেম এটা দেখাচ্ছে। সো এটা মূলত হচ্ছে আমাদের এই প্রোডাক্ট পেজের ডিটেইলস, এই যে এখান থেকে কি আছে না আছে এই ব্যাপারগুলো এখানে দেখাচ্ছে। সো আমরা ডিরেক্ট এখান থেকে এই যে কোডটাকে এখান থেকে এই যে ইভেন্ট আইটেম আইডি, এখানে আইটেমস আইডি সেম, যেহেতু সেম জিনিস একবার একটা যেকোনো একটা নিলেই আপনার হচ্ছে। তারপর হচ্ছে আপনার আইটেম নেম আপনি দিতে পারেন, কারেন্সি, প্রাইস, ক্যাটেগরি, তারপর হচ্ছে ভ্যালু, কারেন্সি, এগুলো হচ্ছে আপনি সরাসরি এখান থেকে কপি করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি একটু অ্যাডভান্স ভাবে করতে চান, বা আসলে আরো ডিপলি কাজ করতে চান, অন্য ডাটা নিয়ে কাজ করতে চান, যেগুলো আসলে এখানে সব অনেক সময় পাওয়া যায় না, সেগুলো নিয়েও যদি কাজ করতে চান, আপনাকে অবশ্যই এই ডাটা লেয়ার থেকে এসে এখান থেকে ধরে কাজ করতে হবে। তো এখান থেকে কাজ করতে হলে সেম ভাবে ওখান থেকেই, যেরকম এখানে বিভিন্ন ডাটা রয়েছে, যেরকম আমরা ই-কমার্স থেকে মোটামুটি এই কাজগুলো করি আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে, যেরকম ই-কমার্স, এরপর রয়েছে আইটেমস। তো ই-কমার্স ডট আইটেমস, এরপরে যেহেতু এটা একটা অ্যারের ভিতরে রয়েছে, এখানে এই জন্য আমরা একটা ডট জিরো দিব। এরপরে আপনি যদি চান যে আইডি নিতে, এখান থেকে আইডি নিতে পারেন, অথবা আইটেম আইডি যদি আন্ডারস্কোর দিয়ে নিতে চান এভাবে নিতে পারেন, অথবা আপনি আইটেম নেমটা যদি নিতে চান, বা প্রোডাক্ট নেম যদি নিতে চান এভাবে আপনি নিবেন। তারপর হচ্ছে আপনার কারেন্সি, এভাবে এখান থেকে নিবেন যে ই-কমার্স ডট আইটেমস ডট জিরো ডট কারেন্সি, তারপর হচ্ছে জিরো ডট প্রাইস, তারপর হচ্ছে জিরো ডট আইটেম ক্যাটাগরি। আপনার যেটা প্রয়োজন হয় আপনি এভাবে নিতে পারেন। আর এখানে কিন্তু আলাদাভাবে রয়েছে, যেমন ই-কমার্স ডট ভ্যালু, এটা মূলত পারচেজ ভ্যালু। সো এই ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে দেখবো। যারা ইতিমধ্যে ফেসবুক পিক্সেল এবং কনভার্সন এপিআই সেট আপ করেছেন, তারা এগুলো আসলে বুঝেন। এই জন্য আসলে আমি ডিপলি এখানে যাব না। আমি শর্টকাটে যে জিনিসগুলো আপনাদের দরকার হবে সেটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো এটা ছিল ভিউ আইটেমের জন্য। এরপর রয়েছে যে অ্যাড টু কার্ট এর জন্য আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আমাদের বিগিন চেকআউট রয়েছে। এরপরে এই তো আমরা মোটামুটি এগুলাই আমরা ভিজিট করেছিলাম। এরপরে আপনার হচ্ছে পারচেজটা ইভেন্টটা থাকে। তো পারচেজ ইভেন্ট যেহেতু আমি পারচেজ করিনি, দ্যাটস ওয়াই এখানে পারচেজ ইভেন্টটা দেখাচ্ছে না। এখন যেটা করব আমরা আবারও চলে যাই এখানে। এখন আমরা যেহেতু বলেছিলাম যে আমাদের ৩ টা ইভেন্ট ক্রিয়েট করতে হবে, ইমেইল, ফোন আর এক্সটার্নাল আইডি। সো এগুলো আমরা ক্রিয়েট করে নিচ্ছি। সো আপনি চাইলে হুবহু এখান থেকে কপি করতে পারেন। আর যদি কোনো কারণে এগুলা সমস্যা হয়, সেক্ষেত্রে আপনাকে সেম যেভাবে দেখালাম এভাবে আপনি কাজ করে নিতে হবে। তো আমি এখান থেকে নামটা কপি করে নিচ্ছি, যে ডিএলভি সিডি। এটা মূলত যে ডিএলভি মানে ডাটা লেয়ার ভেরিয়েবল, সিডি কাস্টমার ডাটা, তারপর হচ্ছে ইমেইল। ঠিক আছে? আমি একটু বুঝিয়ে দিলাম আমি কিভাবে লিখেছি। আপনি যেকোনোভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে ইউজার ডিফাইন ভেরিয়েবলে আমরা ক্লিক করছি। এরপরে ভেরিয়েবলের নামটা দিয়ে দিলাম। এরপরে আমি যখন ভেরিয়েবল কনফিগার করব, এখান থেকে আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল, এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাটা লেয়ার ভেরিয়েবল রয়েছে। এই ডাটা লেয়ার ভেরিয়েবলটাকে সিলেক্ট করতে হবে। সো এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবলের নামটা আমাদের দিয়ে দিতে হবে। যেহেতু আমরা ইমেইল নিচ্ছি, এখন এখান থেকে কাস্টমার বিলিং ইমেইল।
আমরা এই কোডটুকু এখান থেকে কপি করে দিব। এটা আবার কয়েকভাবে করা যায়। সো যদি কোনো কারণে একটা সমস্যা হয় আরেকটা দিয়ে ট্রাই করতে হবে। ঠিক আছে? সো আমি এটাকে সেভ করে দিচ্ছি। এই যে ডাটা লেয়ার কথা বললাম এটা অনেকভাবে করা যায়। সো এটা যদি আসলে কোনো কারণে সমস্যা করে আমাদের টিকটকে সেক্ষেত্রে আমরা পরিবর্তন করে দিব। সো এরপরে রয়েছে ফোন। আমি ফোনটাকে কপি করছি। এরপর আমি এখানে নামটাকে পরিবর্তন করে দিলাম। নেক্সট হচ্ছে আমরা এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবলে ক্লিক করব এবং কাস্টমার বিলিং ফোন এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। এই কারণে আপনাদেরকে বারবার বলছি যে আপনারা চাইলে আমার প্লেলিস্টটা দেখে আসতে পারেন। কারণ সেখানে আমি প্রত্যেকটা পার্ট ছোট, ছোট করে দেখানো আছে এবং প্রত্যেকটা ডিপ ড্রাইভ করে বোঝানো আছে। সো আপনার যদি এখান থেকে মনে হয় যে অ্যাডভান্স আপনি জানেন সেক্ষেত্রে আপনি এটা দেখে সহজেই আপনি TikTok পিক্সেলটাকে কনফিগার করে ফেলতে পারবেন। সো আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আসলে আপনার সময়টা বেঁচে যায়। আর এখানে হ্যাশ বা এক্সটার্নাল আইডি এর কথা একটু বলে রাখি। এক্সটার্নাল আইডি আপনি কয়েকভাবে তৈরি করতে পারেন। চাইলে কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়েও তৈরি করতে পারেন। আবার অথবা আপনি চাইলে এখানে বিলিং ইমেইল হ্যাশটাগেও নিয়ে নিতে পারেন। কারণ বিলিং ইমেইল হ্যাশ এটা নেওয়ার কথা বলছি কারণ হচ্ছে আমাদের মূলত TikTok এটা মানে এটা ম্যান্ডেটরি না যে এক্সটার্নাল আইডিটা পাঠাইতে হবে। বাট আমরা মূলত Facebook এর ক্ষেত্রেও আমরা এক্সটার্নাল আইডিটা ইমেইল হ্যাশ দিয়ে কাজ করে নিয়েছিলাম। কারণ প্রত্যেকটা ইউজার বা প্রত্যেকটা কাস্টমার কিন্তু সে সেম একটা ইমেইল দিবে বা একটা ফোন দিবে, ফোন নাম্বার দিবে। সেগুলোর হ্যাশ ডাটাগুলাকে আপনি নিয়ে কাজ করতে পারেন। কোনো সমস্যা নেই। এই কারণে আমরা এক্সটার্নাল আইডি হিসেবে যেকোনো একটা ইমেইল হ্যাশ নিয়ে নিচ্ছি। অথবা আপনি সেম ভাবে আবার কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে জেনারেট করতে পারেন। সো বেশি একটা ঝামেলায় যাব না। আমরা জাস্ট এক্সটার্নাল আইডি এইটা দিয়ে কাজ করলেই চলবে। ঠিক আছে? সো এখান থেকে আমরা চলে যাচ্ছি ডাটা লেয়ার ভেরিয়েবলে। এরপরে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবলটা এখানে সেট করে দিলাম। এরপরে আমরা এখান থেকে যেটা সেভ করে দিলাম। সো মোটামুটি আমরা কিন্তু অনেকটা কাজ আগিয়ে ফেলেছি। এরপরে আমরা চলে যাব সরাসরি এবার সরাসরি আমরা পেজ ভিউ ইভেন্টটা তৈরি করার চেষ্টা করব। তো চলুন আমরা চলে যাচ্ছি Google ট্যাগ ম্যানেজারে। এখন ট্যাগ ম্যানেজার থেকে আমরা ট্যাগ সেকশনে চলে আসবো। যেহেতু আমরা এখন ট্যাগ ক্রিয়েট করব। তো আমরা মোটামুটি যেই ভেরিয়েবলগুলো ক্রিয়েট করে নিলাম এগুলা আপনি প্রথমেই করবেন। এরপরে চলে আসবেন ট্যাগ ক্রিয়েট করবেন। তাহলে আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি এইভাবে কাজ যদি করেন তাহলে আপনার অনেক সুবিধা হবে বা হচ্ছে গিয়ে আপনার ঝামেলা কম হবে। সো এখান থেকে আপনারা নতুন একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে আমাদের পেজ ভিউ ইভেন্টের জন্য। আমি নিউতে ক্লিক করছি। এখানে ট্যাগের নাম দিয়ে নিচ্ছি যে TikTok পেজ ভিউ। এখন TikTok পেজ ভিউর ক্ষেত্রে একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা হচ্ছে আমরা TikTok এর ক্ষেত্রে আমরা যে TikTok টেমপ্লেটটা এড করলাম, TikTok টেমপ্লেটের ভিতরে আমাদের পেজ ভিউটা আলাদাভাবে নেই। ঠিক আছে? আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। যেরকম আমরা কাস্টমের এই TikTok পিক্সেলের যে টেমপ্লেটটা নিয়েছিলাম যদি এটাকে ওপেন করি। এখন এটাকে ওপেন করার পর আমরা ইভেন্ট নামে যদি ক্লিক করে দেখতে পারবেন এখানে যে ইভেন্টগুলা রয়েছে, এই যে এখানে স্ট্যান্ডার্ড যে ইভেন্টগুলা রয়েছে TikTok এর সেখানে কিন্তু আমাদের পেজ ভিউ ইভেন্টটা নেই। তাহলে আমরা কি করব? পেজ ভিউটা কিভাবে দিব? এটার জন্য আমরা একটা মজার কাজ করব। সেটা হচ্ছে আমরা এখান থেকে আ আপনাদেরকে অন্যভাবে বুঝাই যেহেতু একবার বোঝানো শেষ। অনেক সময় আসলে আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন। আমি এটাকে ডিসকার্ড করে দিচ্ছি। এই যে প্রথমেই থেকে আবার চলে আসলাম। এরপরে আপনি নিউতে ক্লিক করবেন। এরপরে আপনি এখান থেকে আ টাইটেলটা চেঞ্জ করে দিলেন ট্যাগের। এরপরে আপনি ট্যাগ কনফিগারেশন এ আসবেন। এরপরে আপনি এখান থেকে কাস্টম HTML দেখতে পাচ্ছেন, কাস্টম HTML ক্লিক করবেন। এখন কাস্টম HTML এ ক্লিক করার পরে আপনাকে এখানে TikTok এর যে বেস কোডটা রয়েছে সেই বেস কোডটা দিতে হবে। এখন বেস কোডটা কোথায় পাবেন? এটা পাবেন হচ্ছে আপনি TikTok ইভেন্ট ম্যানেজারে। তো TikTok ইভেন্ট ম্যানেজারে আমি চলে আসলাম। এখন আমাদের বেস কোডটা দরকার। বেস কোডটা পাওয়ার জন্য আমরা চলে যাব সেটিংস অপশনে। সেটিংস অপশন থেকে আমরা একটু স্ক্রল ডাউন করব। দেখতে পারবেন যে ইনস্টল বেস কোড লেখা রয়েছে। এখানে জাস্ট ভিউ ইনস্ট্রাকশন এ ক্লিক করলে এখানে আমরা বেস কোডটা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন এই যে বেস কোডটা। এটা জাস্ট আপনি একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। সো এরপরে চলে যাব আমরা Google ট্যাগে এবং HTML যে জায়গাটা আছে এখানে জাস্ট আমরা পেস্ট করে দিব এই কোডটা। ঠিক আছে? এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্যাগ কনফিগারেশন হয়ে গেল। এরপরে হচ্ছে ট্রিগার। এখন ট্রিগারটা কি হবে? ট্রিগার হবে অল পেজেস এ। ঠিক আছে? প্রত্যেকটা জিনিস কিন্তু আমার এই ডক্সে উল্লেখ করা রয়েছে। দেখতে পাচ্ছেন ট্রিগার হচ্ছে আমাদের অল পেজেস এ, হ্যাঁ? সো আমি এখানে ট্রিগারে ক্লিক করব। এরপরে দেখছেন যে অল পেজেস এটা ক্লিক করবেন। অনেক সময় আমরা কিন্তু দেখেছি ইনিশিয়ালাইজেশন অল পেজেস এ দেওয়ার প্রয়োজন নেই। আমরা দেব হচ্ছে অল পেজেস এ কারণ এটার টাইপটা হচ্ছে পেজ ভিউ। কারণ আমরা এখন পেজ ভিউ করতেছি। সো এটা সেট করলাম। এরপরে জাস্ট আমরা সেভ করে দেব। তাহলে আমাদের এখন TikTok এর জন্য আমাদের কিন্তু পেজ ভিউ ইভেন্টটা কিন্তু ক্রিয়েট করা শেষ। অলমোস্ট ডান। ঠিক আছে? এখন আমরা যেটা করব আমরা নতুন আরেকটা ট্যাগ ক্রিয়েট করব। এখন আমাদের ভিউ কনটেন্ট, এড টু কার্ট, তারপর হচ্ছে আপনার ইনিশিয়েট চেকআউট, তারপর হচ্ছে পারচেজ। আর আপনার যদি আরো অ্যাডভান্স দরকার হয় সেক্ষেত্রে আরো অনেক ধরনের কাস্টম ইভেন্ট তৈরি করতে পারেন। আর এছাড়াও ভিউ ক্যাটাগরি, আদার্স অনেক ক্লিক ইভেন্ট আছে। এগুলো আসলে ডিপলি যাব না। আমরা জাস্ট স্ট্যান্ডার্ড ইভেন্ট কয়েকটা নিয়ে কাজ করব। মোটামুটি আমরা ৫ টা ইভেন্ট নিয়ে কাজ করব। পেজ ভিউ, এড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, ভিউ কনটেন্ট এবং হচ্ছে আপনার পারচেজ। সো এখন আমরা এখান থেকে ভিউ কনটেন্ট আমরা সিলেক্ট করব। সো আমি এখানে লিখে দিচ্ছি যে TikTok ভিউ কনটেন্ট। ওকে, আমি TikTok ভিউ কনটেন্ট এটা লিখে দিলাম। এরপরে আমরা এখন ট্যাগ কনফিগারেশনে আসবো। ট্যাগ কনফিগার থেকে আমরা এখানে TikTok পিক্সেলটাকে সিলেক্ট করে দিব।
এখন আমাদের যে বিষয়গুলো করতে হবে দেখতে পাচ্ছেন টিকটক পিক্সেল। আমরা কিন্তু টিকটক পিক্সেল আইডি কিন্তু আমরা প্রথমেই ভেরিয়েবল আকারে ক্রিয়েট করে নিয়েছিলাম। সো আমরা এখানে প্লাস ক্লিক করব এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে টিকটক পিক্সেল আইডিটা আমরা কনস্ট্যান্ট টাইপে আমরা এটাকে সেট করে নিয়েছিলাম। সো টিকটক পিক্সেল আইডিটা সেট করে দিলাম। এরপর হচ্ছে ইভেন্ট নেম, আমরা যেহেতু ভিউ কন্টেন্ট, আমরা ভিউ কন্টেন্ট এই যে এখান থেকে সিলেক্ট করে দেবো ইভেন্ট নেমটা। এরপর রয়েছে প্যারামিটার ওভাররাইড। এখন এখান থেকে আপনারা জিনিসগুলো দেখতে পাচ্ছেন এখানে ২ টা অপশন রয়েছে। একটা হচ্ছে যে হ্যাশ ডাটা, এম হচ্ছে প্যারামিটারস। আপনি হ্যাশ ডাটা আকারে প্যারামিটার করতে পারবেন অথবা আপনারা প্লেন বা প্যারামিটার থেকে কাজ করতে পারবেন। সো আমি এইখানে যে কাজটা করেছি আপনাদেরকে নিয়ে একটু স্ক্রল আপ করে দেখাচ্ছি। এই যে এইখানে যে কাজটা করেছি এটা মূলত প্লেন ডাটা নিয়ে করা। এই যে যেরকম এই ২ টা ডাটা মেইনলি এই ২ টা প্লেন ডাটা নিয়ে করা। আপনি যদি হ্যাশ ডাটা নিয়ে কাজ করতে চান সেটাও করতে পারেন। আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আপনি হ্যাশ ডাটা নিয়ে কিভাবে করবেন। অ্যাকচুয়ালি আসলে একটু পারচেজ করতে হবে। সো আমি প্রোডাক্ট পারচেজ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আপনি হ্যাশ ডাটা নিয়ে যদি কাজ করতে চান তাহলে কিভাবে করবেন। দুটাই আসলে সেম প্রসেস, সবকিছুই সেম, বাট একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিউয়ার্স, এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা সরাসরি পারচেজ করে ফেলবো। এই প্রোডাক্টটাকে পারচেজ করে তারপরে যেহেতু পারচেজ করলে আমরা মূলত পারচেজ ইভেন্টটা পেয়ে যাবো। সো আমি এখান থেকে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে মূলত পারচেজটা করতে হবে। আদারওয়াইজ আমাদের তো পেমেন্ট করা লাগতো। সো এটা আসলে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এই কাজটি করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন পারচেজ সাকসেস হয়ে গেছে। জাস্ট আমরা থ্যাংক ইউ পেজে সরাসরি চলে আসছি ওয়েবসাইটের। সো এভাবে এখন এভাবে থাকুক। এখন আমরা মূলত এখান থেকে আমরা যদি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই আমরা এখানে পারচেজ ইভেন্টটা পেয়ে যাবো। যে দেখতে পাচ্ছেন পারচেজ ইভেন্ট। এখানে পারচেজ ইভেন্ট পেলে আমরা বেশ কিছু জিনিস এখানে কাস্টমার ডাটাগুলো পেয়ে যাবো। সো এইজন্য মূলত আমরা পারচেজ ইভেন্টটা নিয়ে পারচেজ ইভেন্টটা দেখানো প্রয়োজন ছিল। সো নেক্সট আমরা কাজ করছি। অ্যাকচুয়ালি ওটা মূলত আমাদের লাইভ ওয়েবসাইট, ওটা আসলে পারচেজ হতে থাকে। সো দ্যাটস ওয়াই আমরা বেশি সময় ওখান থেকে নিতে পারলাম না। আমরা জাস্ট পারচেজ ইভেন্টটা দিয়ে এখন আমরা কাজগুলো দেখাইতে পারবো। তো এখন যেটা করতে হবে আপনাকে প্রথমে একবার আপনি এই কাজগুলো করে নিবেন একবার ওয়েবসাইট থেকে। আপনি যদি এখান থেকে ডাটা লেনে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই একবার টোটালি ওয়েবসাইট থেকে মানে অ্যাড টু কার্ট যে প্রসেসগুলো আছে, অ্যাড টু কার্ট আপনার ইনিশিয়েট চেকআউট সকল প্রসেস একবার কমপ্লিট করে আপনি রাখবেন। তারপর মূলত আপনি এই কাজগুলো এখান থেকে করতে পারবেন। সো এখান থেকে আমরা পারচেজ ইভেন্ট থেকে আমরা যেটি করতে পারবো এখন একটু যদি আমরা পূর্বের জায়গায় ফিরে আসি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে হ্যাশ ডাটা এবং হচ্ছে প্লেন ডাটা। সো আমি মূলত প্লেন ডাটার কোডগুলা নিয়ে কাজ করেছি। সো আপনি চাইলে হ্যাশ ডাটা নিয়ে কিভাবে করবেন সেটা মূলত দেখাতে চাচ্ছিলাম। সো এখান থেকে আপনি হ্যাশ ডাটা নিয়ে কাজ করতে চান তাহলে আপনি পারচেজ ইভেন্টটাতে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কাস্টমার। সো কাস্টমার থেকে আমরা নিতে যাচ্ছি সাপোজ ইমেইলের হ্যাশটা। সো ইমেইলের হ্যাশটা এই যে দেখতে পাচ্ছেন বিলিং ইমেইল হ্যাশ। আপনি এটা নিয়ে কাজ করবেন। কাস্টমার ডট হচ্ছে আপনি বিলিং ইমেইল হ্যাশ, অথবা আপনি যদি বিলিং এই যে এখানে দেখতে পাচ্ছেন এসএসএ ইমেইল অ্যাড্রেস এইগুলা নিয়েও আপনি কাজ করতে পারেন। এটা মেইনলি আমাদের দরকার হবে কারণ হচ্ছে আমরা ইউজার ডাটা থেকে যদি নিতে চাই সেটাও নিতে পারবো। আবার যদি আপনি কাস্টমার ডাটা থেকে নিতে চান তাহলে আপনি এখান থেকে নিতে পারবেন। ২ টাই আপনার সেম জিনিস। আপনি যদি এখানে লক্ষ্য করেন ২ টা কিন্তু আপনার সেম, হ্যাঁ? ২ টাই সেম জিনিস। সো আপনি যেটা ইচ্ছা আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। একই জিনিস, একই কথা। সো হোয়াটএভার আমরা যে কাজটি করেছিলাম আমরা মূলত হচ্ছে বিলিং ডিটেইলস গুলো নিয়ে কাজ করেছিলাম। সো একটু যদি দেখিয়ে দিতে চাই এখানে সেই ডাটাগুলো যদি এখানে পাচ্ছে না তো আমরা একটা কাজ করব, একটু চেঞ্জেস করব দেখতে পাচ্ছেন। আদারওয়াইজ কিন্তু আমরা এরর পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এখানে একটু চেঞ্জেস হয়েছে। একটা কাজ করতে হবে আমাদের। আমরা সরাসরি ট্যাগ ম্যানেজারে চলে আসবো। এখান থেকে আমরা প্রথমেই আমরা যে কাজটি করব একটু কারেকশন করে নিব কারণ আমাদের এখানে ডাটা লেয়ার থেকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি ওইভাবে একটু কারেকশন করব। সো আমি ভেরিয়েবলসে চলে যাচ্ছি এবং ভেরিয়েবলসে যাওয়ার পরে আমরা যে ২ টা ভেরিয়েবলস ক্রিয়েট করেছিলাম ফোন নাম্বার এবং ইমেইলের জন্য, যে ২ টা ওপেন করব। একটা হচ্ছে ইমেইল। সো আমি ইমেইলটা ওপেন করছি। সো এখান থেকে ডাটা লেয়ারটা যেভাবে আছে আমরা ঠিক সেভাবে দেব। এরকম কাস্টমার বিলিং ইমেইল এটা আমরা এখান থেকে পাচ্ছি না। হয়তোবা চেঞ্জ হয়েছে বর্তমানে। এই কারণে আমি যেটা বললাম যে আপনি ডাটা লেয়ার থেকে করবেন অথবা এক্সটেনশন থেকেও করতে পারবেন। সো এখান থেকে আমরা চলে যাচ্ছি সরাসরি চেকআউটে। এখান থেকে যদি আমরা চেকআউটের এখানে এক্সটেনশন ক্লিক করি, এক্সটেনশনে আমরা বিভিন্ন ডাটাগুলা দেখতে পারবো। এই যে যেরকম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর রয়েছে আমাদের মূলত যেটা দরকার ইমেইল অ্যাড্রেসটা। সো ইমেইল অ্যাড্রেসের জন্য আমরা এইটা ইউজ করব। এটা আমরা সরাসরি প্লেইন ডাটার জন্য যদি ইউজ করি তাহলে এটা ইউজ করব, আর যদি হ্যাশ ডাটার জন্য ইউজ করি তাহলে নিচের এটা ইউজ করব। ঠিক আছে? সো আমরা যেহেতু প্লেইন ডাটা নিয়ে কাজ করব আমরা প্লেইন ডাটাটাই নিচ্ছি। ঠিক আছে? একটা নিলেই আপনার হচ্ছে। সো আমরা এটাকে ডিরেক্ট কপি করলাম এবং এখান থেকে আমরা ডিরেক্ট এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে? আপনি যদি এটা এইভাবে পেস্ট করে দেন তাহলে আপনার এটা প্রপারলি কাজ করবে। এটার জন্য আপনার কোনো প্রবলেম হবে না। আপনি চাইলে আবার এখান থেকে এখান থেকেও আপনি এই সেম কাজটা করে নিতে পারেন। যেরকম আমাকে এখান থেকে প্রথমে আসতে হবে ই-কমার্স থেকে আমাকে আসতে হবে মূলত কাস্টমার, তারপরে কাস্টমার ডট হচ্ছে আপনার ইমেইল অ্যাড্রেসটা। তো আমরা সেম এই জিনিসটাই কিন্তু আমরা এখানে সুন্দরভাবে পেয়ে গিয়েছিলাম। আমি যদি আবার একটু দেখিয়ে দিই, একটু সময় আপনাদের হয়তোবা লাগতেছে, বাট এই জিনিসটা আপনারা একবার বুঝতে পারলে প্রপারলি নিজেই বাকি কাজগুলো করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে ইমেইল, তারপর হচ্ছে ডট কাস্টমার, তারপর হচ্ছে ডট বিলিং
আন্ডারস্কোর ইমেইল। সো এই তো মোটামুটি। এরপর রয়েছে আমাদের ফোন নাম্বারটা। সো ফোন নাম্বারটা আমি এখান থেকে কপি করে নিলাম। এরপরে কপি করে নিয়ে আমি সরাসরি ফোন নাম্বার যে ডাটা লেয়ারটা রয়েছে সেখানে আমি এটাকে পেস্ট করে দিব। সো ফোন নাম্বার, এই তো ফোন নাম্বার রয়েছে এবং এখান থেকে আমরা ডিটেইলসটাকে আমরা ফিল আপ করে দিলাম। আমি যখন আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো তখন এগুলো এখানে কারেকশন পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এবং এক্সটার্নাল আইডি এটাকে আমরা একটু পরিবর্তন করব, কারণ হচ্ছে আমরা যেহেতু ইমেইল হ্যাশ ডাটাটা এখান থেকে পরিবর্তন হয়েছে, আমরা ইমেইল হ্যাশ ডাটার ডাটা লেয়ার থেকে নিয়ে নিচ্ছি এটাও। সো এখান থেকে ইমেইল যে হ্যাশটা রয়েছে, এই ইমেইল হ্যাশটা মূলত আমরা এক্সটার্নাল আইডি হিসেবে ব্যবহার করছি। সো এটাকে আমরা সেভ করে দিলাম। সো মোটামুটি আমাদের কিন্তু এখন টোটালি কাজ হয়ে গেছে। আমরা এখন আবার ট্যাগে চলে আসছি। ট্যাগে চলে এসে আমরা নিউতে ক্লিক করব এবং আমরা TikTok ভিউ কনটেন্ট নিয়ে কাজ করছিলাম। সো আমরা ভিউ কনটেন্ট, TikTok ভিউ কনটেন্ট যে এখান থেকে কপি করবেন TikTok ভিউ কনটেন্ট, এটাকে আমি কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিলাম। এরপর আমরা ট্যাগ কনফিগারেশনে এসে আমরা চলে যাব TikTok পিক্সেলে। TikTok পিক্সেল থেকে আমরা পিক্সেল আইডিটাকে সিলেক্ট করে দিব, TikTok পিক্সেল আইডি। এরপর হচ্ছে ইভেন্ট নেম, এরপর হচ্ছে ইভেন্ট নেমটা আমরা দিয়ে দেবো হচ্ছে গিয়ে TikTok ভিউ কনটেন্ট আর কি। ভিউ কনটেন্ট দেওয়ার পরে আমরা চলে যাব প্যারামিটারে। প্যারামিটার আমরা প্রিন্টটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা ইমেইল, ফোন এবং এক্সটার্নাল আইডি অ্যাড করে দিব। সো আমি ইমেইলে ক্লিক করছি। ইমেইল থেকে আমরা যে ইমেইলটা ক্রিয়েট করলাম, ডাটা লেয়ার ডিভিএলবি ইমেইল, তারপর হচ্ছে ফোন, তারপর হচ্ছে আমাদের এক্সটার্নাল আইডি। সো আমরা তিনটা এখানে সিলেক্ট করে দিলাম। এরপরে এখান থেকে প্রপার্টিসে এসে আপনি এটাকে আনচেক করে দিবেন। এটা আমাদের গুগল অ্যানালিটিক্স যেহেতু আমরা কাজ করছি না, ওটার জন্য দরকার নাই। আর এরপরে দেখবেন, একটু লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আমরা ভিউ কনটেন্টের ক্ষেত্রে আমরা যে কাজটি করব, এখানে আমরা সিঙ্গেল কনটেন্ট রাখবো, ঠিক আছে? আমরা শুধুমাত্র ইনিশিয়েট চেকআউট এবং পারচেজের ক্ষেত্রে আমরা মাল্টিপল কনটেন্ট সিলেক্ট করব। তো আমি এখানে যদিও এখানে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছি যে আমরা প্রপার্টিসটা কি দিব, সিঙ্গেল কনটেন্ট দিব, ঠিক আছে? সো আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিয়ে কাজ করছি, যাতে আসলে আপনারা ব্যাপারগুলো বুঝতে পারেন। আর আপনারা যখন এগুলো ২-১ বার প্র্যাকটিস করবেন তখন আপনার অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে আরকি, হ্যাঁ? তখন নিজে, নিজে করতে পারবেন। এখন দেখেন আমরা কনটেন্ট আইডি, কনটেন্ট টাইপ, কনটেন্ট নেম, এই কনটেন্ট ক্যাটেগরি, প্রাইস, কোয়ান্টিটি, ভ্যালু, তারপর হচ্ছে কারেন্সি, এই কয়েকটা জিনিস কিন্তু আমাদের এড করতে হবে। যেরকম ডেসক্রিপশন, ব্র্যান্ড, এগুলো আমরা সাধারণত এড করি না। যেগুলো আসলে নেই আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে সেগুলো আপনার প্রয়োজন নেই। যদি আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে ডেসক্রিপশন, ব্র্যান্ড, কোয়েরি, স্ট্যাটাস এগুলো এড করতে চান তাহলে আপনি এড করতে পারবেন। কোনো সমস্যা নাই। আপনি জাস্ট ডাটা লেয়ার থেকে সুন্দরভাবে এড করে নিবেন। এখন আমরা কনটেন্ট আইডি বা আদার্স যে ডিটেইলসগুলো এগুলো আমরা জাস্ট এড করব। সো এড করার জন্য আপনি সরাসরি আলাদাভাবে প্রথমেই চলে যেতে পারেন ভেরিয়েবল সেকশনে। সেখান থেকে আপনি এগুলো ডাটা লেয়ারগুলো এড করে নিতে পারেন, অথবা আপনি এই যেখানে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করে আপনি এড করতে পারেন। সো আমি এখন আর বারবার চেঞ্জেস করব না। আমি এখান থেকেই ডিরেক্ট আপনাদেরকে এড করে দেখাবো। তো এড করার জন্য আমরা এই ডাটাগুলো আমি এখানে সুন্দরভাবে লিখে রেখেছি। আপনি ডিরেক্ট এই কাজটি করবেন। আপনি এখান থেকে প্রথমে প্রোডাক্ট আইডি, আমরা প্রোডাক্ট আইডিটা এড করব। অর্থাৎ হচ্ছে আমাদের কনটেন্ট আইডি হচ্ছে আমাদের প্রোডাক্ট আইডি। তো এখানে প্লাসে ক্লিক করছি। এরপর আমরা এইখানে প্লাসে ক্লিক করব উপরে। এরপরে হচ্ছে আমরা এখানে ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে নাম চেঞ্জ করে দিচ্ছি। এখানে নামটা বসিয়ে দিলাম। এরপরে আমরা ভেরিয়েবল কনফিগারেশনে আসবো। এরপরে আমরা চলে যাব ডাটা লেয়ার ভেরিয়েবল, এবং ডাটা লেয়ার ভেরিয়েবল থেকে আমরা এখান থেকেও কপি করে আপনি নিতে পারবেন যে ecommerce.item.id, অথবা আপনার যদি আসলে সন্দেহ হয় বা আসলে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি ডাটা লেয়ার থেকেও নিতে পারবেন, অথবা আপনি যে পেজে আপনার ডাটাগুলো আছে বা অ্যাকচুয়ালি আপনি একটা পেজে গিয়ে আপনি এই ডাটাগুলোকে পেয়ে যাবেন। সো আমি পার্সেসের ভিতরে মূলত সকল ডাটা থাকে, দ্যাটস আমি পার্সেস ইভেন্ট থেকে মূলত ডাটাগুলোকে নিচ্ছি। সো এখান থেকে আমরা এখন কন্টেন্ট আইডি নেব। সো কন্টেন্ট আইডি, এই যে এটা মূলত আমাদের কন্টেন্ট আইডি, এটাকে আমি কপি করলাম এবং এখান থেকে আমরা গিয়ে এখানে ডাটা লেয়ারে পেস্ট করে দিলাম। এরপর আমরা একে সেভ করে দিব। সো সেভ করে দেওয়ার সাথে, সাথে অটোমেটিক্যালি এখানে বসে যাবে, কারণ এটা আমরা এইভাবে সেট করেছি। এই কারণে আমরা যদি আলাদাভাবে করতাম, দ্যাটস ওয়াই আমাদের তখন এখান থেকে খুঁজে বের করতে হইতো। এখন হচ্ছে কনটেন্ট টাইপটা হবে মূলত হচ্ছে প্রোডাক্ট, হ্যাঁ? ভিউ কনটেন্টে আমরা একটা মাত্র প্রোডাক্ট একবারে ভিউ করি, এই কারণে হচ্ছে এটা আমাদের মূলত এখানে প্রোডাক্ট হবে। আর আমরা অল টাইম প্রোডাক্ট দিয়ে কাজ করব। আমাদের প্রোডাক্ট গ্রুপ বা আদার্স দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট প্রোডাক্ট সবসময় প্রোডাক্টই রাখবো, হ্যাঁ? এরপরে হচ্ছে আমাদের কনটেন্ট নেম, অর্থাৎ হচ্ছে আমাদের প্রোডাক্টের নেমটা। সো এটাকে আমরা তৈরি করব। সো এটা তৈরি করার জন্য আমি এখান থেকে নামটাকে কপি করে নিচ্ছি, যে DLBTT, অর্থাৎ টিকটক প্রোডাক্ট নেম, ঠিক আছে? সো এখান থেকে আমি নামটা দিয়ে দিলাম। এরপরে ভেরিয়েবল কনফিগারেশনে আসবো। এবার ভেরিয়েবল কনফিগারেশন থেকে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবলটাকে সিলেক্ট করব, এবং ডাটা লেয়ার ভেরিয়েবলটাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সরাসরি আমরা ডাটা লেয়ার থেকে আমরা নিয়ে নিব এখান থেকে আবার প্রোডাক্টের নেমটা, এই যে প্রোডাক্ট নেম বা আইটেম নেম। সো এটাকে জাস্ট আমরা কপি করলাম। এরপরে আমরা এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম। ঠিক আছে? আপনি এইভাবে কাজ করবেন যাতে আসলে কখনো ভুল না হয়।
আর কোনো ভুল হলে অবশ্যই সেগুলো আবার রিচেক করে কারেকশন করবেন। সো এরপর হচ্ছে কনটেন্ট ক্যাটাগরি। সো কনটেন্ট ক্যাটাগরিটা আমাদের দরকার হবে। এটাকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে আগে নামটাকে কপি করে নিচ্ছি। ওকে কনটেন্ট ক্যাটাগরি। পরে আমরা এখান থেকে নামটাকে চেঞ্জ করে দিব প্রথমে। এরপরে আমরা চলে যাব ডাটা লেয়ার ভেরিয়েবলে। এরপরে আমরা এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবলটা দিয়ে দেব। সো এখান থেকে আমি আবারও ডাটা লেয়ার ভেরিয়েবলটা নিয়ে নিচ্ছি। বারবার আসলে একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। সো আমরা ক্যাটাগরি নিয়ে কাজ করছি। সো আমরা ক্যাটাগরিটা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি এখানে দেওয়া আছে। একে জাস্ট কপি করলাম। আপনার এখানে যেই ডাটা থাকবে সেটা আপনি দিবেন। যেটা থাকবে না আপনার সেটা দেওয়ার প্রয়োজন নাই। এরপরে রয়েছে আমাদের প্রাইস দরকার হবে। আমরা প্রাইসটা কপি করি। তো এখান থেকে প্রাইসের জন্য আমরা এখানে আবার প্লাস আইকনে ক্লিক করলাম। দেন আমরা এখানেও আবার প্লাস আইকনে ক্লিক করব। আমরা এখান থেকে একটা নাম দিয়ে নিলাম প্রোডাক্ট প্রাইস। এরপরে আমরা এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবলটাকে ক্লিক করব। এবার এখান থেকে একটু বোঝার বিষয় আসে সেটা হচ্ছে আপনার প্রাইস এবং হচ্ছে আপনার একটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস আর একটা হচ্ছে পারচেজ ভ্যালু। সো ২ টা জিনিস একটু আলাদা। এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রাইস এটা মূলত আমাদের প্রোডাক্টের প্রাইসটা, ঠিক আছে? আমাদের প্রোডাক্টের কয় টাকা দাম এটা হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা, হ্যাঁ? আর হচ্ছে আপনার পারচেজ ভ্যালু আরেকটা আছে। সো এটা দেখানোর জন্য আমাকে অবশ্যই ডাটা লেয়ারে যাইতে হবে। আদারওয়াইজ এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে উপরে রয়েছে ই-কমার্স ডট ভ্যালু এটা হচ্ছে মূলত আমাদের পারচেজ ভ্যালু। এটা হচ্ছে যদি আপনি ২-৩ টা বা ৪ টা মানে একাধিক প্রোডাক্ট যদি এড করেন সেক্ষেত্রেই এখানে একটা প্রাইস দেখাবে। আর শুধুমাত্র আপনার এই প্রোডাক্টের জন্য যে প্রাইসটা সেটা মূলত প্রাইস আকারে দেখাবে। ঠিক আছে? ভ্যালু এবং প্রাইস ২ টা একটু আলাদা জিনিস। ভ্যালু মূলত আপনার একত্রে অনেকগুলো প্রোডাক্টের ডাটা এখানে দেখাবে। আর হচ্ছে আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন বা একটা প্রোডাক্ট পারচেজ করতেছেন সেই প্রাইসটা হচ্ছে আপনার মূলত এইটা। ঠিক আছে? সো এটাকে জাস্ট আমি কপি করছি এবং আমরা এখানে ডাটা লেয়ার আসবো। যেহেতু আমরা প্রোডাক্ট প্রাইস নিচ্ছি অর্থাৎ শুধুমাত্র একটা প্রোডাক্টের প্রাইস। তো আমরা এখানে ই-কমার্স ডট শুধুমাত্র প্রাইসটা নিয়ে নিচ্ছি। সো অনেক কথাবার্তা আপনাদের সাথে বলতেছি। আপনারা এই জিনিসগুলো আশা করছি বুঝতে পারতেছেন। এখন আমরা চলে যাব কোয়ান্টিটিতে। সো কোয়ান্টিটি আমরা ডিরেক্ট এখানে 1 লিখে দিতে পারি। যেহেতু আসলে TikTok ভিউ কনটেন্টটি একটাই মাত্র প্রোডাক্ট ভিউজ হয়। তারপর আমরা এটাকে ডায়নামিক আকারেও নিতে পারি। আমরা যাতে পরবর্তীতে আমাদের সুবিধা হয়। সো আমরা এক কাজে যেহেতু আসলে আমাদের ফেসবুকের ক্ষেত্রে অনেক সময় কাজ করতে হবে। সো এই ক্ষেত্রে আমি ডায়নামিকটাই নিয়ে নিচ্ছি একবারে। সো এখান থেকে আমরা কোয়ান্টিটি যেটা রয়েছে আমরা কোয়ান্টিটিটাকে কপি করব। এখান থেকে আমরা নামটাকে পরিবর্তন করে দিচ্ছি প্রথমেই। এরপরে হচ্ছে আপনি ডাটা লেয়ার ভেরিয়েবলে চলে আসবেন। এখান থেকে আপনি ডাটা লেয়ার থেকে আমরা মূলত কোয়ান্টিটি যেটা রয়েছে যে কোয়ান্টিটি, এই কোয়ান্টিটি এটা কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট 1 রয়েছে। সো আপনি চাইলে 1 বসাইতে পারতেন। বাট যেহেতু আমরা ডায়নামিক্যালি করব এই কারণে আমরা এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল দিয়ে করে ফেললাম। ঠিক আছে? সো এরপরে হচ্ছে আমাদের ভ্যালু। সো এবার যে ভ্যালুটা দেখতে পাচ্ছেন এই ভ্যালুটা মূলত আমাদের পারচেজ ভ্যালু। ঠিক আছে? সো এই পারচেজ ভ্যালুটা এবার আমরা এখান থেকে দিব। সো এখান থেকে আমরা প্রথমে এটাকে সরিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এই যে পারচেজ ভ্যালু এবং এখানে কিন্তু ডাটাগুলো আমরা প্রত্যেকটা ডাটা সঠিকভাবে রয়েছে যেরকম ই-কমার্স ডট ভ্যালু। ঠিক আছে? আপনি চাইলে এখান থেকেও কপি করে দিয়ে দিতে পারেন। সো আমি এখান থেকে মূলত ডাটা লেয়ার ভেরিয়েবলটাকে এনেবল করব। এখান থেকে আমরা ডাটা লেয়ারটা যাব এবং ই-কমার্স ডট ভ্যালু আমরা এখান থেকে কপি করে দিচ্ছি এবার। সো এটাকে আমরা পেস্ট করে দিলাম এবং এটাকে সেভ করে দিলাম। এরপরে আমাদের আরেকটা রয়েছে কারেন্সি। কারেন্সিটা হচ্ছে আপনি যে কারেন্সি আপনার ওয়েবসাইটে সেটআপ থাকবে সেটাই আপনি দেখাবে। যদি আসলে আপনার বিডি থাকে তাহলে বিডিটি দেখাবে। আর যদি আপনার আ ইউএসডিটি থাকে বা অন্য কোনো কারেন্সি থাকে তাহলে সেটা দেখাবে। ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন ই-কমার্স ডট কারেন্সি আমরা এখান থেকে কপি করে নিলাম। কারণ এগুলা প্রত্যেকটা প্রপার ভাবে দেওয়া আছে। সো এখানে সেভ করে নিলাম। এই তো তাহলে আমাদের বাকি ডেসক্রিপশন, ব্র্যান্ড, কোয়েরি এবং স্ট্যাটাস এগুলো আমরা দিলাম না। এই কয়েকটা আমরা দিলেই চলতেছে। ঠিক আছে? এগুলো হচ্ছে মেজর ছিল বা এগুলো রিকোয়ারমেন্ট ছিল। এরপরে রয়েছে ইভেন্ট আইডি। আমরা কিন্তু ইভেন্ট আইডি তৈরি করেছি। ইভেন্ট আইডিটাকে আমরা জাস্ট এনে সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন এই যে ইভেন্ট আইডি। সো আরেকটা বিষয় আপনাদের এখান থেকে একটু লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে একটা হচ্ছে রয়েছে ইভেন্ট, আরেকটা হচ্ছে ইভেন্ট আইডি। তো আমরা মূলত এই পাশের টাইপে দেখতে পারবো এটা হচ্ছে ইভেন্ট আইডি। ঠিক আছে? আমরা কাস্টম ইভেন্ট এটা মূলত আমাদের টেমপ্লেট ছিল বাট আমরা এখন ইভেন্ট আইডিটা সিলেক্ট করব। অবশ্যই এটা খেয়াল রাখবেন। এই কারণে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই আইডি এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখার জন্য। সো এরপর হচ্ছে অ্যাডিশনাল প্রপার্টিজ। আমাদের অ্যাডিশনাল প্রপার্টিজে আমরা ২ টা প্রপার্টি এখানে দিব। আমি যদি একটু এখানে চলে আসি আপনাদেরকে দেখাইতে সুবিধা হবে। এখানে ২ টা প্রপার্টি দিব যে এখানে অ্যাডিশনাল প্রপার্টিজে আমরা রয়েছে যে টিটিপি এবং টিটিসিএলআইডি। তো টিটিপি এবং টিটিসিএলআইডি কি আপনারা ইতিমধ্যে জানেন। এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট পার্টি কুকি, তাই তো? সো আমরা এখানে অ্যাড রোতে ক্লিক করব এবং এখান থেকে কি দিয়ে দেব হচ্ছে টিটিপি এবং ভ্যালু আমরা ইতিমধ্যে ক্রিয়েট করেছিলাম। এই যে এখান থেকে টিটিপি আমি টিটিপিটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমি অ্যাড এ ক্লিক করে দিচ্ছি। আবার অ্যাড রোতে যাচ্ছি। এখানে আমরা দিয়ে দেব টিটিসিএলআইডি। আমরা এখান থেকেই কপি করে আনি টিটিসিএলআইডি। এবং এখানে কি দিয়ে দিলাম টিটিসিএলআইডি এবং হচ্ছে ভ্যালুটা দিয়ে দেবো আমরা এখানে প্লাস আইকনে আমরা ক্লিক করে দিচ্ছি। এখানে যে টিটিসিএলআইডি এই ২ টা ফার্স্ট পার্টি কুকি আমরা এখান থেকে এড করে দেব। ঠিক আছে?
এরপর রয়েছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে আর তেমন কিছু করার প্রয়োজন নেই। এবার সরাসরি আমরা ট্রিগারে চলে আসবো, হ্যাঁ? এই যে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আপনার বলা আছে যে আপনার কোনটার পরে কোথায় কি বসাতে হবে। এখানে আমি সবকিছু লিখে দিয়েছি। আপনারা সুন্দরভাবে এগুলা দেখে জাস্ট সেটআপ করবেন। এরপর হচ্ছে ট্রিগারে, এবার ট্রিগার হচ্ছে আমরা ভিউ আইটেমটাকে সেটআপ করব, বা ভিউ আইটেম এই ট্রিগারটা আমাদের প্রয়োজন হবে কাস্টম ইভেন্টে গিয়ে। তো এই ভিউ আইটেম এটা কিভাবে আমরা পেলাম? এটা হচ্ছে আমরা মূলত আমাদের ডাটা লেয়ার থেকে পেয়েছি। সো আমি যদি এখানে ভিউ আইটেমের ডাটা লেয়ারটা দেখি একটু, আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিই, এই যে ভিউ আইটেম ডাটা লেয়ারটা, এই ভিউ আইটেমের ডাটা লেয়ার ডট পুশ, এই যে এখানে দেখতে পাচ্ছেন। আ ওকে, আমি এই যে আবার ওপেন করছি যে আইটেম, এই যে ভিউ আইটেম, ঠিক আছে? এই যে এইটা লেখা আছে ভিউ আন্ডারস্কোর আইটেম। এখানে যেভাবে লেখা আছে এই ২টা ব্র্যাকেটের ভিতরে বা ২টা কোটেশনের ভিতরে এখানে যেভাবে আছে ঠিক সেভাবে আপনাকে ট্রিগারটা করতে হবে। ঠিক আছে? সো আমি এখান থেকে আ ট্যাগ ম্যানেজারে চলে আসলাম। এবার এখান থেকে ট্রিগার ক্রিয়েট করব। সো ট্রিগারের জন্য আমি প্লাস আইকনে ক্লিক করছি এবং এখান থেকে আমরা নাম দিয়ে দেবো যে ভিউ আইটেম ট্রিগার, ঠিক আছে? ভিউ কনটেন্ট আপনি যেটা দেন, আমি মূলত ভিউ কনটেন্ট দিতে পছন্দ করি, লেখাটা দিতে। সো ভিউ কনটেন্ট ট্রিগার, এরপর আমি প্লাস আইকনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে কাস্টম ইভেন্ট যেটা রয়েছে, কাস্টম ইভেন্টটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা ইভেন্ট নেমে আমরা ভিউ আইটেমটাকে বসিয়ে দেব। এরপরে আমরা সেভ চেঞ্জেস করে দেব। এখান থেকে আর কিছু পরিবর্তন করতে হবে না। ঠিক আছে? আমাদের ট্রিগারটা এখানে বসে গেল। আমাদের মোটামুটি সব ডাটাগুলা ফিল আপ করা হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে সেভ করে দিব। তাহলে আমাদের এখন কিন্তু আমাদের ২ টা ইভেন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। একটা হচ্ছে পেজ ভিউ, একটা হচ্ছে ভিউ কনটেন্ট। এখন আমরা একটু শর্টকাটে কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা ভিউ কনটেন্টটাকে কপি করে আমরা এড টু কার্ট বসিয়ে দিতে পারি। আমরা এখান থেকে ক্লিক করব 3 ডটে, এরপর হচ্ছে কপি। কপি থেকে ক্লিক করার পর আপনি এই সামনে পিছনে এই লেখাগুলো জাস্ট একটু মুছে দিবেন। এখানে ভিউ কনটেন্টের জায়গায় আপনি লিখবেন হচ্ছে এড টু কার্ট। এরপর আমরা এখান থেকে ইভেন্ট নেমটা পরিবর্তন করে আমরা দিয়ে দেব এড টু কার্ট। এরপরে বাকি যা আছে, যেখানে যেটা আছে সবকিছু সেম থাকবে। এবার জাস্ট ট্রিগারটা জাস্ট পরিবর্তন হবে। ট্রিগারটাকে আমরা এখান থেকে ক্রস করে দিচ্ছি। এরপর আমরা এখানে ট্রিগারটাকে ক্রিয়েট করব নতুন করে। আমরা মূলত এখানে ক্রিয়েট করব এড টু কার্ট ট্রিগার। আর যেভাবে মূলত আমি লিখছি এগুলো মূলত আমার এভাবে লিখতে ভালো লাগে। দ্যাটস হোয়াই আমি লিখতেছি। আপনি আপনার মতো করে জাস্ট লিখে দিবেন। এখানে নামের ক্ষেত্রে কোনো ইস্যু নাই। আপনি যেভাবে ইচ্ছা লিখতে পারেন। বাট অবশ্যই আপনি যাতে বুঝতে পারেন সেই জিনিসটা মাথায় রাখবেন। আর অথবা আমার মতো করেও লিখতে পারেন চাইলে। আমি এখান থেকে জাস্ট কাস্টম ইভেন্টে যাবো এবং কাস্টম ইভেন্ট থেকে আমরা এড টু কার্টটা দিয়ে দেবো, যে এড টু কার্ট। এভাবে আমি মূলত আগেও অনেকবার সেটআপ করা হয়েছে আমার কাজের সূত্রে। দ্যাটস হোয়াই আমি এগুলা এখানে সাজেশন দিচ্ছি। আমি এগুলো বসিয়ে দিলাম। দিয়ে সরাসরি বসিয়ে দিলাম। আপনি যে কাজটি করবেন, আপনি যদি না জানেন যে এড টু কার্টের জন্য কিভাবে হবে, আপনি এখান থেকে খুঁজে বের করবেন। এই যে দেখতে পাচ্ছি যে এড টু কার্ট কোথায় আছে? আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে এড টু কার্ট, এই যে এড টু কার্টে যেভাবে লেখা আছে ২ টা কোটেশনের ভিতরে এড আন্ডারস্কোর টু আন্ডারস্কোর কার্ট। তো এভাবে কিন্তু আমি এখানে বসিয়েছি। আপনি ঠিক এভাবে এখানে বসিয়েবেন। তারপর হচ্ছে মূলত অল কাস্টম ইভেন্টস সিলেক্ট করা থাকবে। এরপরে জাস্ট সেভ চেঞ্জেস এ ক্লিক করে দিবেন। সো আমাদের ২ টা ট্রিগার ক্রিয়েট করা হয়ে গেল। এই যে আমরা এটাকে আবার সেভ করে দিব। তাহলে আমরা মোটামুটি ৩ টা ইভেন্ট কিন্তু ক্রিয়েট করে ফেলেছি। এখন আমরা করব হচ্ছে আপনার ইনিশিয়েট চেকআউট। সো ইনিশিয়েট চেকআউট করার জন্য আমরা যেকোনো একটা আবার কপি করব। কপি করে পরবর্তী নামে একটু পরিবর্তন করতে হবে এখানে। আমরা আচ্ছা একটা কাজ করি, আমরা ইনিশিয়েট চেকআউট এর ক্ষেত্রে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে। যেহেতু এখানে মাল্টিপল প্রোডাক্টস যেতে পারে বা আপনার কাস্টমার কিন্তু একসাথে ৩-৪ টা প্রোডাক্ট এড করতে পারে। সেক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস প্রয়োজন হবে। যেরকম এখানে TikTok কনটেন্টস নামে একটা ফিল্ড আছে। সেই ফিল্ডটাকে আমাকে ফিল আপ করতে হবে। তো আমরা ভিতরে গেলেই দেখতে পারবো যেহেতু মাল্টিপল প্রোডাক্ট নিয়ে এখন আমরা কাজ করব ইনিশিয়েট চেকআউট এবং পারচেজ এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা একটু গাইডলাইনটা এখানে ফলো করবেন আপনারা, তাহলে ভালো হবে আপনাদের জন্য। সো আমরা এড টু কার্টটা করে ফেলেছি। আমরা ইনিশিয়েট চেকআউটে আসছি এবং ইনিশিয়েট চেকআউটে আসার পরে আপনাকে একটু ডাটা লেয়ার কয়েকটা আগে থেকে ক্রিয়েট করে নিতে হবে, যাতে আসলে পরবর্তীতে এই ব্যাপারগুলো আমাদের কাজ করতে সুবিধা হয়। তো আমরা ইতিমধ্যে DLBTT পারচেজ ভ্যালু এটা কিন্তু আমরা মেবি ক্রিয়েট করেছি ইকমার্স ডট ভ্যালু দিয়ে। সো এটা আর ক্রিয়েট করব না। আমরা জাস্ট কারেন্সি এটাও আমরা ক্রিয়েট করেছি। সো এখান থেকে আমাদের আর কিছু ক্রিয়েট করতে হবে না। আমরা মূলত TT কনটেন্টস অর্থাৎ কনটেন্টসটা প্রয়োজন হবে। সো আমি এখান থেকে TT কনটেন্টস নামটা কপি করে নিচ্ছি। আমি এবার সরাসরি চলে যাবো হচ্ছে ভেরিয়েবলসে। আমাদের মোটামুটি ৩ টার মতো ভেরিয়েবলস ক্রিয়েট করা লাগতে পারে। সো আমরা দেখছি নিউতে ক্লিক করছি। এখান থেকে আমরা TT কনটেন্টস এ যাবো। এরপর TT কনটেন্টস এখানে দেখতে পাচ্ছেন এটা মূলত একটা জাভাস্ক্রিপ্ট কোড। সো আমরা এই কোডটাকে এইটুকু কপি করব। এই যে ফাংশন থেকে এই ব্র্যাকেট পর্যন্ত এটাকে এভাবে কপি করবেন। এখন চলে যাবো এখান থেকে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট আমরা সিলেক্ট করব। এই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট দেওয়ার পর আমরা কপি করব। এবার এখানে একটা কনসার্ন আছে, এখানে একটা বিষয় আছে আপনাদের একটু বুঝতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে বোল্ড করে দিয়েছি TT আইটেমস। এই TT আইটেমসটা মূলত আপনার এই পরবর্তী ইভেন্টটা, ঠিক আছে? এই ইভেন্টটা আমরা যখন ক্রিয়েট করব, আপনি যদি নাম পরিবর্তন করেন, আপনি যদি এইখানে কোনো নাম পরিবর্তন করেন, তাহলে আপনাকে অবশ্যই এটার ভিতরে নাম পরিবর্তন করে দিতে হবে।
ঠিক আছে? এবং সেম ভাবে আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে var আইটেমস এর ভিতরে এখানে DLV TT আইটেমস দেওয়া আছে। আপনি যদি এই পরেরটাতে নাম কোথাও পরিবর্তন করেন, নিজের মতো করে দেন, তাহলে এখানে অবশ্যই এই ডাবল ব্র্যাকেটের ভিতরে আপনি এই নামটা পরিবর্তন করে দিবেন। সো আমি সেম রাখতেছি। আর এখান থেকে ডিরেক্ট আমি কপি করেই আসলে কাজ করছি। দ্যাটস ওয়াই আসলে সেম এখানে নাম যেভাবে দেওয়া আছে এভাবে থাকছে আমার ক্ষেত্রে। আপনি চাইলে আপনার ক্ষেত্রে পরিবর্তন করে নিতে পারবেন। ঠিক আছে? সো আমি এখন যেটা করব, আমি এখানে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করব এবং এখানে নাম দিব হচ্ছে গিয়ে টিটি আইটেমস। এই নামটা হচ্ছে মেইনলি কাজ করবে। এখান থেকে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট এ যাব এবং কাস্টম জাভাস্ক্রিপ্ট থেকে আমরা দেখতে পাচ্ছেন এই টোটালটা কপি করব ব্র্যাকেট পর্যন্ত। এরপর আমরা এটাকে এখানে কাস্টম জাভাস্ক্রিপ্টে আমরা পেস্ট করে দিব এবং এখানে যে দেখতে পাচ্ছেন DLV TT আইটেমস, এই নামটা হচ্ছে গিয়ে আপনি পরিবর্তন করতে পারেন আপনার মতো করে। ওকে, এখন আমাদের আরেকটা ইভেন্ট ক্রিয়েট করতে হবে, সেটা আরেকটা ডাটা লেয়ার ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে গিয়ে DLV TT আইটেমস। তো আমি এটাকে কপি করে নিচ্ছি। এরপর আমি নিউতে ক্লিক করলাম এবং নিউতে ক্লিক করার পরে আমরা এটাকে কপি করে দেবো এবং এটা যেহেতু ডাটা লেয়ার ভেরিয়েবল, সো ডাটা লেয়ারটা সিলেক্ট করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে ecommerce.items রয়েছে। সো ecommerce.items এটাকে আমরা কপি করব এবং এখানে আমরা পেস্ট করে দেবো। এরপর আমরা সেভ করে দিচ্ছি। সো আমাদের মোটামুটি কিন্তু কাজ হয়ে গেছে। আমরা এখন আবারও ট্যাগে চলে আসতে পারি। এখন ট্যাগে আসার পর আমরা যেকোনো একটা ইভেন্ট আমরা যেটা কাজ করেছি সেটা আমি জাস্ট অ্যাড টু কার্টের এটা নিলাম এবং এটা নিয়ে আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখান থেকে আমরা একটু নামগুলা পরিবর্তন করে দিব। আমরা এখানে নাম দিয়ে দেব অ্যাড টু কার্ট ইনিশিয়েট চেকআউট। আমরা জাস্ট এখান থেকে ডিরেক্ট কপি করে নিচ্ছি যে টিকটক ইনিশিয়েট চেকআউট। হ্যাঁ? আপনি আপনার মতো করে নামটা দিবেন। অবশ্যই বোঝার মতো বা বোধগম্য নাম দিবেন যাতে আপনি পরবর্তীতে বুঝতে পারেন। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের ইভেন্ট নেমটা পরিবর্তন করে আমরা এখান থেকে ইনিশিয়েট চেকআউটটা সিলেক্ট করে দিব। এরপরে এখান থেকে যেটা করতে হবে, এটা পরিবর্তন করার প্রয়োজন নেই। আমরা এখান থেকে পরিবর্তন করব, প্রপার্টি থেকে আমরা মাল্টিপল কনটেন্টস এ দিব। এখন আর সিঙ্গেল কনটেন্ট আমাদের দরকার না, আমরা দেব মাল্টিপল কনটেন্টস। হ্যাঁ? মাল্টিপল কনটেন্টস দিলে আমরা ইতিমধ্যে কিন্তু ভ্যালু এবং কারেন্সি এই ২ টা আগেও কাজ করেছি। দ্যাটস ওয়াই এখানে রয়ে গেছে। আমরা শুধুমাত্র কনটেন্টটাকে এখানে দিব। তো আমরা এখানে কনটেন্ট কি লিখেছিলাম? আমরা টিটি কনটেন্টস নাম দিয়ে একটা কনটেন্ট তৈরি করেছিলাম। দেখি এই যে টিটি কনটেন্টস দেখতে পাচ্ছেন, এই টিটি কনটেন্টস এই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট। সো এই জাভাস্ক্রিপ্ট কোডটাকে আমরা এড করে দিব। সো টিটি কনটেন্টস নাম দিয়ে আমরা এটাকে এড করে দিলাম। বাকি মোটামুটি যা আছে এখান থেকে সব সেম থাকবে। আর কিছু পরিবর্তন করতে হবে না। বাট ট্রিগারে এসে আমরা ট্রিগারটাকে পরিবর্তন করে দিব। ঠিক আছে? সো ট্রিগারটা আমরা কি করব? ট্রিগারটা আমরা এখান থেকে দিব। ট্রিগার মূলত হচ্ছে আমাদের ইনিশিয়েট চেকআউট ট্রিগার। আমি এখান থেকে ইনিশিয়েট চেকআউট ট্রিগারটা লিখে দিলাম। এরপরে আমরা এখান থেকে যেটা করব, আমরা কাস্টম ইভেন্টে যাব এবং এখান থেকে আপনি ইনিশিয়েট চেকআউটের ক্ষেত্রে এখানে নামটা হচ্ছে begin_checkout। সো এটা আপনি ভালোভাবে চেক করে নিবেন। এরপর হচ্ছে অল কাস্টম ইভেন্টস থাকবে। এরপর আমরা এটাকে সেভ করে দিব। তো আমরা মোটামুটি কিন্তু ইভেন্টগুলো ক্রিয়েট করে ফেললাম এবং আমরা সেভ করে দিব। এখন মূলত আমাদের আরেকটা ইভেন্ট বাকি আছে, সেটা মূলত আমাদের পারচেজ ইভেন্ট। সো আমরা ব্রাউজার সাইট ট্র্যাকিং এর জন্য আরেকটা আমরা ইভেন্ট দরকার হবে, সেটা পারচেজ ইভেন্ট। আমি এখান থেকে ইনিশিয়েট চেকআউট যেটা রয়েছে এটাকে কপি করলে আমাদের হচ্ছে। সো ইনিশিয়েট চেকআউটটা কপি করলাম এবং এখান থেকে আমি নাম পরিবর্তন করে দিব অবশ্যই। ইনিশিয়েট চেকআউটের পরিবর্তে এবার দেব পারচেজ। পারচেজ এসে আমরা এখান থেকে এবার ইভেন্ট নেমটাকে আমরা পরিবর্তন করে দেব পারচেজ। সো এখানে পারচেজ আবার ডিরেক্ট না, এখানে রয়েছে হচ্ছে প্লেস অ্যান অর্ডার। সো আমরা প্লেস অ্যান অর্ডার এটাকে আমরা সিলেক্ট করব এবং এখান থেকে আমাদের মোটামুটি এগুলো ডাটা ঠিক থাকবে। এখান থেকে মাল্টিপল কনটেন্টস এটাও ঠিক থাকবে। আমরা এখান থেকে আর তেমন কিছু পরিবর্তন করব না। বাট এখানে ওকে, এখান থেকে আর তেমন কিছুই পরিবর্তন করতে হবে না। আমরা জাস্ট হচ্ছে ট্রিগারটাকে পরিবর্তন করে দিব। ট্রিগারটা আমরা এখন দেব পারচেজ ট্রিগার। সো এখান থেকে আমরা নাম দিয়ে দিচ্ছি পারচেজ ট্রিগার। ওকে, এরপরে পারচেজ লিখে দিলাম। এরপর আমরা জাস্ট এখান থেকে কাস্টম ইভেন্টস এ যাব এবং এখান থেকে যেয়ে আমরা পারচেজ যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটা আমরা এখান থেকে ট্রিগারটা এড করে দিব। এরপরে আমরা সেভ করে দিলে আমাদের ট্রিগারটা সরাসরি এড হয়ে যাবে। এবার আমরা সেভ করে দিব। সো আমাদের কিন্তু ব্রাউজার সাইট ট্র্যাকিং এর ক্ষেত্রে যা করতে হয় সবকিছু করা শেষ। আমি এটা যদি আপনাদেরকে চেক করে দেখাই, আপনারা হয়তোবা দেখতে পারবেন। তবে আমরা একবারে কাজ করে দেখাবো। আমরা ব্রাউজার সাইট এন্ড সার্ভার সাইড ট্র্যাকিং ২ টা কাজ করে তারপরে আমরা একবারে সবকিছু চেক করব। যদি কোথাও মিস্টেক থাকে তাহলে আমরা সেটাকে কারেকশন করব। সো মোটামুটি আমরা এখন যেটা করতে হবে, এখন আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে। সো সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য আমাদের একটা সার্ভার কন্টেইনার প্রয়োজন। সো সার্ভার কন্টেইনার যে কাজটা রয়েছে যে পার্ট 10 এ দেখতে পাচ্ছেন। সো এখন একটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট করতে হবে। সো সার্ভার কন্টেইনার ক্রিয়েট করার আগে আমরা এই কাজগুলো করলাম। এটাকে একবার একটু সাবমিট দিয়ে নিব। ঠিক আছে? এটাকে সাবমিট এন্ড পাবলিশ কন্টিনিউ করে দিচ্ছি। সো এরপরে আমরা সরাসরি যাব একটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট করতে। সো এটা আমাদের সেভ হয়ে গেছে। আমরা এখন ওয়ার্কস্পেসে চলে আসি। ওয়ার্কস্পেসে আসলে আমরা যে কাজগুলো করেছি এগুলো আমরা দেখতে পারবো। এখন আমরা কি করব, যে উপর দিকে অ্যারো রয়েছে, উপর দিকে অ্যারোটা দিয়ে আমরা বের হয়ে গেলাম। আমরা মোটামুটি কাজ করেছিলাম নেক্সট ডিজিটাল বাই টিকটকে। আমরা এখান থেকে আমরা যেহেতু এখানে আরেকটা কন্টেইনার ক্রিয়েট করব, সার্ভার কন্টেইনার। সো দ্যাটস ওয়াই আমরা এখানে 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট কন্টেইনার। ক্রিয়েট কন্টেইনারে ক্লিক করলে এখানে আপনার
সার্ভারের জন্য আপনি কন্টেইনার ক্রিয়েট করে দিবেন। তো আমি এখানে NextJarBD সার্ভার কন্টেইনার এটা লেখা ছিল। জাস্ট আপনি বুঝবেন যে কোনটা ওয়েব এবং কোনটা সার্ভার। এটা জাস্ট লিখে দিবেন। এরপর আমরা এখান থেকে সার্ভার যে অপশনটা রয়েছে এটাকে আমরা চেক মার্ক করব। চেক মার্ক করার পরে আমরা এখানে ক্রিয়েট করে দেব। সো ভেরি সিম্পল কিন্তু কাজগুলো। সো আমি কিন্তু কন্টেইনার এখন সার্ভার কন্টেইনার ক্রিয়েট করে ফেললাম। এখন এখান থেকে দেখাচ্ছে যে মূলত ২ টা অপশন। একটা মূলত অটোমেটিক্যালি আপনার মূলত ট্যাগিং সার্ভার যেটা মূলত Google Tag Manager বা Google Cloud প্ল্যাটফর্মের। সো আমরা এটা ব্যবহার করব না। আমরা মেইনলি স্টেপ ব্যবহার করব। কম খরচে আসলে স্টেপ ব্যবহার করা যায় বা কম খরচে আপনি স্টেপ ব্যবহার করে কাজ করতে পারবেন। সো আমরা মূলত এখান থেকে সিলেক্ট করব ম্যানুয়ালি প্রভিশন ট্যাগিং সার্ভার। এরপরে দেখতে পাচ্ছেন যে একটা কোড রয়েছে। এই কোডটা আমাদের প্রয়োজন হবে। সো আমি সরাসরি এখন চলে যাব step.io তে। সো আপনি সরাসরি সার্চ করবেন Google এ step.io লিখে step.io লিখলে আপনি ওয়েবসাইটে চলে আসবেন এবং এখান থেকে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে ট্রাই ফর ফ্রি দিয়ে আপনি অ্যাকাউন্টটা গিয়ে সাইন আপ করে নিবেন। আর হচ্ছে এরপরে আপনি সরাসরি লগইন করে নিবেন। সো আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে আমি সরাসরি লগইন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি ইতিমধ্যে লগইন করে ফেলেছি। সো এরপরে আপনাকে যেটা করতে হবে নতুন একটা কন্টেইনার ক্রিয়েট করতে হবে। সো কন্টেইনার ক্রিয়েট করার জন্য আপনাকে চলে যেতে হবে প্রথমে দেখতে পাবেন SGTM লেখা রয়েছে। সো SGTM এ ক্লিক করবেন। SGTM এ ক্লিক করলে যে এখান থেকে আপনাকে ক্রিয়েট SGTM কন্টেইনার যদিও ইতিমধ্যে আমার একটা কন্টেইনার ক্রিয়েট করা আছে। সো চাইলে আমি এখান থেকে কন্টেইনার দিয়ে কাজ করতে পারি। বাট আপনারা যেহেতু নতুন অনেকে আছেন যারা আসলে জানেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে এক্ষেত্রে আপনাকে SGTM এ আসতে হবে। সো SGTM এ চলে আসবেন। এরপর আপনি ক্রিয়েট SGTM কন্টেইনার এ ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন মাই কন্টেইনার নেম। সো আমি এখান থেকে নাম দিয়ে দেব যে নেক্সট ডিজিটাল বিডি টিকটক, হ্যাঁ? যেহেতু আমি এটা সাধারণত অ্যাকচুয়ালি ব্যবহার করব না। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা ক্রিয়েট করছি। সো এখান থেকে আমি জাস্ট টিকটক দিয়ে দেবো আলাদা করে বোঝার জন্য। দেখতে পাচ্ছেন এরপর রয়েছে কন্টেইনার কনফিগারেশন। এখানে একটা কোড বসাইতে হবে। সো এই কোডটা কোথায় পাবো? এই কোডটা মূলত আমরা Google Tag Manager এ পাবো। এই দেখতে পাচ্ছেন এই যে কনফিগারেশন কোড দেওয়া রয়েছে এটাকে জাস্ট আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা স্টেপে যাব এবং এখানে আমরা সুন্দরভাবে এটাকে পেস্ট করে দেব। এটার যেন কোথাও ভুল না হয় বা মিস্টেক না হয়। এরপরে হচ্ছে আমাদের সার্ভার লোকেশন। সার্ভার লোকেশন আপনি যেকোনো জায়গায় দিতে পারেন। আমরা কাছাকাছি কোনো একটা জায়গায় দেওয়ার চেষ্টা করব। সো আমরা এখান থেকে দেখি আমাদের কাছাকাছি মানে আমরা যেহেতু বাংলাদেশ লোকেশনে আছি, বাংলাদেশের কাছাকাছি মূলত ইন্ডিয়া রয়েছে। সো আমরা ইন্ডিয়াটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর ক্রিয়েট কন্টেইনার দিচ্ছি। আপনি চাইলে অন্য যেকোনো সার্ভার লোকেশন আপনি দিতে পারেন এবং এখান থেকে বলতেছে যে আসলে প্রোতে যাওয়ার জন্য। বাট আমরা ফ্রিতেই কাজ করব। সো ফ্রি অপশনটাকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর এটাকে অফ করে দিলাম। অটোমেটিক্যালি আসলে আপডেট করার দরকার নাই। আমরা জাস্ট কন্টিনিউ ফ্রি তে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কন্টেইনার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এখানে আরো বেশ কিছু কাজ রয়েছে। যেমন এখান থেকে আপনার কাস্টম ডোমেইনটা সিলেক্ট করার জন্য বলতে এখানে আমরা একটা কাস্টম ডোমেইন এড করতে পারবো। আর হচ্ছে আমরা এখানে যেটা কাজটা করতে হবে এখন সেটা মূলত আমাদের এটা সার্ভার কন্টেইনার ভিতরে কানেক্ট করতে হবে। সো সার্ভার কন্টেইনার কানেক্ট করার জন্য আমাদের যে ডোমেইন নামটা আছে এই ডোমেইন নেমটা মূলত আমাদের কপি করতে হবে। সো ডোমেইন কপি করলাম। আর উপর দেখতে পাচ্ছেন এখানে সবকিছু এখন মোটামুটি ফিক্স আছে। সো এখন আমরা যেটা করব আমরা সরাসরি চলে আসবো আমাদের কন্টেইনারে ট্যাগ কন্টেইনার বা এটা মূলত আমাদের সার্ভার কন্টেইনার। আমি এটা ক্রস করে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি সার্ভার কন্টেইনার লেখা রয়েছে। সো আমি যাতে আসলে বুঝতে সুবিধা হয় আপনাদের আমরা কোন কন্টেইনারের ভিতরে কি কাজ করছি। সো সার্ভার কন্টেইনারের ভিতরে আমরা চলে আসলাম। এখন চলে আসবো আমরা মূলত অ্যাডমিন সেকশনে। অ্যাডমিন সেকশনে চলে আসলে আমরা এখান থেকে একটা সেটিংস পেয়ে যাবো। দেখতে পাচ্ছেন এখানে কন্টেইনার সেটিংস নামে একটা অপশন রয়েছে সার্ভার কন্টেইনার। সো কন্টেইনার সেটিংস এ চলে আসতে হবে আপনাকে। এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ইউআরএল রয়েছে। অ্যাড ইউআরএল এ ক্লিক করবেন। এখানে আপনি যে ইউআরএলটা কপি করেছেন মাত্র এই যে আমি এখান থেকে যে ইউআরএলটা কপি করলাম এই ইউআরএলটা আমি কপি করে সরাসরি আমি এখানে যে অ্যাড ইউআরএল এসে আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম। সো এরপরে আপনি জাস্ট কি করবেন এখানে আ সেভ চেঞ্জেস করে দিবেন। আর কিছু এখানে করতে হবে না। সো আমি সরাসরি আবার ওয়ার্কস্পেস এ চলে আসতেছি। ওয়ার্কস্পেস এ চলে আসলে আমাদের এখানে আর কিছু কাজ আছে। সো আমি একবারে কাজটা করে ফেলবো যাতে আমাদের সার্ভার কন্টেইনারে আর বারবার কাজ না করতে হয়। আমরা সরাসরি একবারে কাজ করব। সো আমরা মোটামুটি এবার চলে আসবো। এখান থেকে আপনার প্রথমে একটা টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। সো আমি টেমপ্লেটে ক্লিক করছি। একটা টেমপ্লেট আসলে আমাদের নিয়ে নিতে হবে। সেটা মূলত আমাদের ট্যাগ টেমপ্লেট। সো আমি ট্যাগ টেমপ্লেট এর জন্য আমি সার্চ গ্যালারিতে ক্লিক করছি। এরপরে আপনি এখান থেকে সার্চ করবেন মূলত TikTok কনভার্সন এপিআই। ঠিক আছে? সো আপনি এখান থেকে সার্চ করেন TikTok কনভার্সন এপিআই। এই যে আমরা দেখতে পাচ্ছি TikTok কনভার্সন এপিআই। সো এখানে অফিসিয়ালটা রয়েছে TikTok এর বাট এটার চেয়ে মানে অফিসিয়াল TikTok কনভার্সন এপিআই এর চেয়ে আপনি যদি step.io ব্যবহার করেন এটা মূলত বেশ ভালো কাজ করে। সো step.io টা আমরা ব্যবহার করব। এরপর এড টু ওয়ার্কস্পেস এ যাচ্ছি এরপর এড করে দিচ্ছি। সো আপনার যেভাবে আমি মূলত দেখাচ্ছি আপনি এভাবে সেটআপ করলে আপনার টোটালি ব্যাপারটা কাজ করবে। খুব বেশি একটা সমস্যা হবে না। এবং এখান থেকে আর তেমন কিছু করার নেই। আমরা সরাসরি চলে যাব ট্যাগে। ট্যাগে গিয়ে আমরা জাস্ট ট্যাগটাকে কনফিগার করে দেব। এখানে শুধুমাত্র একটা ট্যাগই কনফিগার করলে আপনার চলবে। সো আমি নিউ তে ক্লিক করছি। এখান থেকে আপনি নাম দিতে পারেন যে
টিকটক, যেহেতু আপনার যদি আপনি ২ টা কম্বিনেশন করে কাজ করেন ফেসবুক এবং টিকটক, সেক্ষেত্রে আপনাকে ২ টা আলাদা, আলাদা কাজ করতে হবে। সেটা একটু দেখে নিবেন যে ফেসবুকের ক্ষেত্রে কিভাবে করতে হয়। সো আমি প্লেলিস্টটা ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। সো আমি এখান থেকে সার্চ করব টিকটক কনভার্সন এপিআই। সো আমি এখানে লিখে দিলাম টিকটক কনভার্সন এপিআই, এরপর আমি ট্যাগ কনফিগারেশনে যাব, এরপর আমরা টিকটক কনভার্সন এপিআইটা সিলেক্ট করে দিব। এরপর দেখতে পাচ্ছেন এখানে আ স্ট্যান্ডার্ড রয়েছে, আমরা জাস্ট মূলত দেব ইনহেরিট ফ্রম ক্লায়েন্ট, হ্যাঁ? ইনহেরিট ফ্রম ক্লায়েন্ট দিয়ে দেব। এরপর রয়েছে ওয়েব সোর্স। ওয়েব সোর্স মূলত আপনার যদি অন্যান্য কোনো অ্যাপ্লিকেশনের জন্য কাজ করেন বা অফলাইন বা সিআরএম এর জন্য কাজ করেন, সেক্ষেত্রে আপনি এগুলাই সিলেক্ট করবেন। যেহেতু আমরা ওয়েবসাইটের জন্য কাজ করব, দ্যাটস ওয়াই আমরা ওয়েবটাকে রাখবো। এরপর হচ্ছে অ্যাক্সেস টোকেন, তারপর হচ্ছে আপনার পিক্সেল আইডি, আর হচ্ছে আমাদের টেস্ট ইভেন্ট। এই জিনিসগুলো আমরা কোথায় পাবো? এই জিনিসগুলো অবশ্যই আমরা পেয়ে যাবো আমাদের ইভেন্ট ম্যানেজারে। টিকটকের ইভেন্ট ম্যানেজারে আমরা চলে যাচ্ছি। টিকটক ইভেন্ট ম্যানেজারে গেলে দেখতে পাচ্ছেন আমরা মূলত সো এখানে আমরা যেটি করব, আমরা সেটিংসে চলে আসবো। প্রথমে সেটিংসে আসলে আমরা এখানে আমাদের প্রয়োজন হবে হচ্ছে জেনারেট অ্যাক্সেস টোকেন। সো জেনারেট অ্যাক্সেস টোকেনটা আপনি দেখতে পারবেন ইভেন্ট এপিআই এর ভিতরে জেনারেট অ্যাক্সেস টোকেনটা আমরা পেয়ে যাবো। সো আমি এখানে জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করছি এবং এখানে একটা টোকেন তৈরি হলো। তো এটা জাস্ট আমি কপি করে নিচ্ছি। সো কপি করে নিয়ে আমি গো ট্যাগ ম্যানেজারে চলে আসলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস টোকেন লেখা রয়েছে। সো আমরা অ্যাক্সেস টোকেনের ভিতরে এটাকে জাস্ট পেস্ট করে দেব। এরপর হচ্ছে টিকটক পিক্সেল আইডি। তো টিকটক পিক্সেল আইডি আপনারা জানেন কোনটা? টিকটক পিক্সেল আইডি মূলত উপর দিকে রয়েছে যে টিকটক পিক্সেল আইডি, এটাকে আমরা জাস্ট কপি করে নিলাম। কপি করে আমরা সরাসরি ট্যাগের ভিতরে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে টেস্ট ইভেন্ট কোড। টেস্ট ইভেন্ট কোডটা আপনি কোথায় পাবেন? সেটা মূলত আপনি এখানে আসার পরে দেখতে পাবেন টেস্ট ইভেন্ট নামে একটা অপশন রয়েছে। টেস্ট ইভেন্টে ক্লিক করবেন এবং এখান থেকে যে টেস্ট ইভেন্ট, এই টেস্ট ইভেন্ট এটা কপি করে নিবেন। কপি করে নিয়ে আমরা এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি। ওকে, টেস্ট ইভেন্ট বসিয়ে দিলাম। এরপরে এখান থেকে জেনারেট টিটিপি, এটা কুকিটাকে যদি নট এক্সিস্ট থাকে তাহলে এটাকে অটো জেনারেট করার জন্য এখানে এনেবল করে দিবেন। আর চাইলে ইউজ অপটিমিস্টিক সেন্সিরো এগুলো এনেবল করে দিবেন। ওভাররাইড কুকি সেটিংস এগুলো দরকার নাই। এটাও দরকার নেই। এনেবল ইভেন্ট এনহ্যান্সমেন্ট এর দরকার নাই। কারণ এছাড়াও অনেক ধরনের অতিরিক্ত ইভেন্টও যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো আপনি এই ২ টাকে এনেবল রাখতেই চলতেছে। অথবা আপনি জাস্ট শুধুমাত্র এই একটাকেই এনেবল রাখলেই চলতেছে। সো আমি ২ টাকে এনেবল করে দিলাম। আচ্ছা, ৩ টাকেই দিলাম। ঠিক আছে? কোনো সমস্যা নাই। আপনি যেটাই দিন না কেন কোনো সমস্যা নাই। ওভাররাইড করার দরকার নাই। আর এখান থেকে আর তেমন কিছু করতে হবে না। এখান থেকে আপনাকে জাস্ট সরাসরি ট্রিগার করতে হবে। সো ট্রিগারের জন্য আপনি ট্রিগারে ক্লিক করবেন। এখানে আপনাকে একটা কাস্টম ট্রিগার তৈরি করতে হবে। সো আমরা এখান থেকে একটা কাস্টম ট্রিগার তৈরি করার জন্য প্লাস আইকনে ক্লিক করব এবং প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে দেব টিকটক ট্রিগার, বা এখানে টিকটক ট্রিগার না, এখানে অনলি যেকোনো আপনি ট্রিগার নাম লিখলেই চলতেছে। আমরা একটা কাজ করব, আমরা সরাসরি একবারে নিচের দিকে চলে আসবো। এই কাজটা আমাদের মূলত করতে হবে। আমরা এখান থেকে আ ট্রিগারের নাম দিব। ট্রিগারের নামটাও আমরা মূলত কনভার্সন এপিআই ট্রিগারটাই এই নামেই সেম নামেই আমরা কাজ করে দিচ্ছি। কারণ একটা নাম দিলেই হচ্ছে, ঠিক আছে? নামের ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে কাস্টমে, হ্যাঁ? কাস্টম ইভেন্ট নয় কিন্তু কাস্টমে চলে যাব। কাস্টম থেকে আমরা এখান থেকে সাম ইভেন্টস এ ক্লিক করব। এবার সিলেক্ট ভেরিয়েবল। এখান থেকে আমরা মধ্যে ইভেন্ট নেম যেটা রয়েছে ইভেন্ট নেমটা সিলেক্ট করব। এবার কনটেন্টস থেকে আমরা যাব ম্যাচ রেজেক্স, এটাকে আমরা সিলেক্ট করব। ভালোভাবে লক্ষ্য করবেন। এবার এইখানে কি বসাবো? এখানে মূলত আমাদের যতগুলা ইভেন্ট আমরা তৈরি করব, আমরা যদি কাস্টম কোনো ইভেন্ট তৈরি করি, সেই কাস্টম ইভেন্টটাও এখানে পাইপ সাইন দিয়ে লিখে দিব। সো এটা লেখার নিয়মটা কিরকম আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে। দেখতে পাচ্ছেন এখানে পেজ ভিউ, এটা মূলত আমাদের ইভেন্ট ছিল। তারপরে ছিল হচ্ছে ভিউ আইটেম, এড টু কার্ট, হ্যাঁ? বিগিন চেকআউট এবং পারচেজ। সো এগুলার মাঝখানে যে একটা দাগ দেখতে পাচ্ছেন এর মধ্যে পাইপ সাইন। সো এই পাইপ সাইন দিয়ে আপনি প্রত্যেকটা আপনার যদি আরো ইভেন্ট থাকে আপনি এর পর এভাবে লিখে দিতে পারবেন। সো আমি জাস্ট স্ট্যান্ডার্ড ইভেন্টগুলো নিয়ে কাজ করতেছি। দ্যাটস ওয়াই এটাকে আমি সিলেক্ট করলাম। এরপরে আমরা চলে যাব সরাসরি ট্যাগ স্টেন, এরপরে আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দেব। ঠিক আছে? এটাকে পেস্ট করে দিলেই কাজ হবে। এরপরে আপনি এখান থেকে সেভ করে দিবেন। তাহলে আমাদের কিন্তু ট্রিগারটাও ক্রিয়েট করা হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, আমরা সরাসরি একে সেভ করে দিব। দেখতে পাচ্ছেন আমরা সেভে ক্লিক করছি। সেভ করে দিলাম। তো আমাদের মোটামুটি কিন্তু সার্ভার সাইডের কাজগুলা কিন্তু হয়ে গেছে। কিন্তু আমাদের সার্ভার সাইডের জন্য সার্ভার সাইডে যে ডাটাটা আসবে, কিভাবে আসবে সেটি কিন্তু আমরা এখনো সেটআপ করিনি। সো আমি যেভাবে প্রত্যেকটা প্রসেস দেখাচ্ছি আপনি এইভাবে কাজ করলেই আপনার প্রপার সেটআপটা হয়ে যাবে। হুম? তো আসলে এগুলা চেঞ্জেস করবে না। যেভাবে আপনি যদি আমার ধারাবাহিকতা ঠিক রাখেন তাহলে আপনার এইভাবে কাজ করলে চলবে। সো হোয়াটএভার, আমি মোটামুটি আমাদের কিন্তু সার্ভার কন্টেইনারে যা কাজ ছিল আমাদের ইতিমধ্যে হয়ে গেছে। সার্ভার কন্টেইনারে আর কোনো কাজ আমাদের করতে হবে না। এখন আমরা একটু ব্যাক করে আমরা আবার ওয়েব কন্টেইনারে যাবো। কারণ ওয়েব কন্টেইনার থেকে ডাটাটা মূলত সার্ভার কন্টেইনারে যাবে কিভাবে সেই প্রসেসটাকে আমাদের এখন কানেক্ট করতে হবে। সো এই কারণে আমি ওয়েব কন্টেইনারটিকে ওপেন করছি। সো ওয়েব কন্টেইনার ওপেন করে আমরা এখন সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য যা প্রয়োজন হবে সেই ব্যাপারগুলো আমরা এখন শুরু করব। সো ইতিমধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আ সকল কাজ করে ফেলেছি আমাদের ব্রাউজার কন্টেইনারের জন্য। এখন আমরা
পার্ট 11 থেকে স্টার্ট করছি। এখানে আমাদের সার্ভার কন্টেইনারের জন্য আমরা দেখতে পাচ্ছেন পেজ ভিউটাকে প্রথমে লাগবে। সো পেজ ভিউ ইভেন্টটাকে আমাদের পাঠাইতে হবে প্রথমে। তো পেজ ভিউর জন্য আমরা চলে যাবো সরাসরি ট্যাগ সেকশনে। ট্যাগ সেকশনে যাওয়ার পর নিউতে ক্লিক করব। এরপরে আমি নামটাকে চেঞ্জ করে দিচ্ছি প্রথমেই। এরপর আমরা ট্যাগ কনফিগারেশনে আসবো। এবার একটু লক্ষ্য রাখবেন। প্রথমে আমরা যাব গুগল অ্যানালিটিক্সে, এরপরে যাব আমরা গুগল ট্যাগ সেকশনে। ঠিক আছে? এই ট্যাগ সেকশনে। এবার ট্যাগ আইডি কি হবে? আপনি চাইলে সরাসরি আপনার অ্যাকচুয়াল গুগল ট্যাগ আইডি এখানে বসাইতে পারেন। অথবা আপনি এখানে দিতে পারেন জি, তারপরে হচ্ছে আপনার এবিসিডি বা হচ্ছে গিয়ে আপনার এই যে নাম কিছু দিয়ে দিতে পারেন যে 1 2 3 4 5 6 7 8 9 0। ঠিক আছে? এভাবে জাস্ট এইটা নাম দিতে, কারণ আমার অ্যাকচুয়ালি আমরা গুগল ট্যাগ ইউজ করতেছি না। যদি আপনি অ্যাকচুয়াল গুগল ট্যাগ ইউজ করেন, আপনি ওটার অরিজিনাল আইডিটা দিয়ে দিবেন। গুগল অ্যানালিটিক্স এ গেলে আপনি পেয়ে যাবেন। সো আমরা ওইগুলো অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজনে আমরা জাস্ট এটা মাধ্যম হিসেবে ব্যবহার করব। দ্যাটস ওয়াই আমরা এখানে র‍্যান্ডমলি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, বা আসলে স্ট্যান্ডার্ড যে নাম্বারগুলো আছে সেগুলোর মতো একটা নাম্বার দিয়ে দিলাম। আমরা কনফিগারেশন সেটিংস এ যাব। কনফিগারেশন সেটিংস এ গিয়ে আমাদের ২-৩ টা প্যারামিটার এড করতে হবে। সো আমরা এখানে প্যারামিটারগুলো এড করার জন্য এখানে একটু চেক করবেন। এই যে এখানে রয়েছে সার্ভার কন্টেইনার ইউআরএল। এই কন্টেইনার ইউআরএলটা এটাকে আমাকে এড করতে হবে। সো আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। সার্ভার কন্টেইনার ইউআরএলটা কোনটা হবে মনে আছে? সার্ভার কন্টেইনার ইউআরএলটা হবে মূলত এই যে ডোমেইন নেম যেটা দিয়েছিলাম, এটা মূলত আমাদের সার্ভার কন্টেইনার ইউআরএল। এটাকে আমি পেস্ট করে দিচ্ছি। এরপরে আমাদের আরো কয়েকটা জিনিস রয়েছে, যেরকম আমাদের সেন্ড পেজ ভিউ, এটাকে আমাদের কপি করে এখানে দিতে হবে এবং এটাকে দিতে হবে যে ট্রু। অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আসলে কোথাও যেন ভুল না হয়, হ্যাঁ? বারবার চেক করে নিবেন। এরপর হচ্ছে ইভেন্ট আইডি। সো ইভেন্ট আইডিটা আমি কপি করে নিচ্ছি। ইভেন্ট আইডি এখানে পেস্ট করলাম। এবার ইভেন্ট আইডি কিন্তু আমরা তৈরি করেছিলাম আগেই। সো আমি এখান থেকে ইভেন্ট আইডিটা সার্চ করে দেব। ওকে, যে ইভেন্ট আইডি যেটা রয়েছে এটা ইভেন্ট আইডিটা বসিয়ে দিলাম। এরপরে আমাদের রয়েছে মূলত হচ্ছে আপনার টিটিসিএল আইডি এবং হচ্ছে গিয়ে টিটিপি। সো আমরা এই ২ টাই এখানে এড করে দিব। সো টিটিপি দিলাম এবং এখান থেকে আমরা টিটিপি দেখি এখান থেকে সার্চ করে আমরা পাই কিনা। এই তো আমরা নিচের দিকে টিটিপি আছে, বসিয়ে দিলাম। এরপর আরেকটা প্যারামিটার রয়েছে টিটিসিএল আইডি। ওকে, এখান থেকে আমরা এবার প্লাস আইকনে ক্লিক করে আমরা টিটিসিএল আইডিটা বসিয়ে দিলাম। ওকে, আমাদের কিন্তু বসানো হয়ে গেছে। মোটামুটি এইখানে ৫ টা প্যারামিটার রয়েছে। ৫ টা প্যারামিটার দিলে আপনার কাজ হচ্ছে। মেইনলি হচ্ছে আমরা দিতে হবে এইখানে সার্ভার কন্টেইনার ইউআরএল, তারপর সেন্ড পেজ ভিউ এটাকে দিবেন এবং ইভেন্ট আইডি। এই ৩ টা হচ্ছে ম্যান্ডেটরি। এই ২ টা আপনি না দিলেও পারেন, বাট অবশ্যই আসলে ডিডুপ্লিকেশন এর জন্য এটা ২ টা দেওয়াটা বেটার। সো এই ২ টা আমরা দিয়ে দিলাম। এরপর ট্রিগারটা করব আমরা। ট্রিগারটা করব কোথায়? ট্রিগারটা করব আমরা অল পেজেসে। অবশ্যই এটা বারবার আমি বলছি যে আপনার অল পেজেসে করবেন। যেটা অল পেজেস রয়েছে পেজ ভিউ টাইপে, সেটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন। তো এই তো আমাদের মোটামুটি পেজ ভিউ এর জন্য আমাদের সার্ভার কন্টেইনার ক্রিয়েট করা হয়ে গেল। আমরা সেভ করে দিলাম। এরপরে আমি চলে যাব আবার নিউ সেকশনে। এবার আমরা কাজগুলা করব মূলত হচ্ছে গিয়ে ভিউ কনটেন্ট এর জন্য। এই যে সার্ভার কন্টেইনার যে ব্যাপারটা, এটা মূলত আপনি একবার করলেই হচ্ছে এবং আপনি Facebook এর ক্ষেত্রে যা ডাটাগুলা পাঠাইতে হবে, প্যারামিটার গুলা পাঠাইতে হবে, সেগুলা জাস্ট এখানে এড করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে? আমি বলে দিচ্ছি পুরো ব্যাপারটাই। সো আমি প্রথমে একে নাম দিয়ে দিলাম। এরপর আমি ট্যাগ কনফিগারেশন যাব। এরপর চলে যাব আমরা গুগল অ্যানালিটিক্সে। এরপরে আমরা যাব গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্ট। ঠিক আছে? আমরা GA4 ইভেন্ট হিসেবে এগুলো পাঠাবো। এবার আবার সেম ভাবে আমরা এখানে একটা ডেমো নাম দিয়ে দেব। সো দেখতে পাচ্ছেন আমি মেজারমেন্ট আইডি দিলাম। এটা অ্যাকচুয়ালি ডেমো একটা মেজারমেন্ট আইডি, যেহেতু আসলে আমরা গুগল অ্যানালিটিক্স সেটআপ করছি না। যদি আপনি সেটআপ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা অ্যাকচুয়াল মেজারমেন্ট আইডিটা এখানে এড করবেন। ওকে, এরপর রয়েছে আমরা ইভেন্ট নেম। সো ভিউ কনটেন্ট এর জন্য আমাদের ইভেন্ট নেমটা হবে হচ্ছে view_item। সো ভিউ আইটেম এর জন্য আমরা সিলেক্ট করলাম, অর্থাৎ ভিউ কনটেন্ট এর জন্য এখানে ইভেন্ট নেমটা আমরা সেট করে দিব অবশ্যই। এরপরে দেখতে পাচ্ছেন যে ইভেন্ট প্যারামিটার রয়েছে। সো ইভেন্ট কিছু প্যারামিটার আমরা এখান থেকে পাঠাইতে হবে। সো আমরা প্যারামিটারের জন্য যে কাজটি করব, এই দেখতে পাচ্ছেন এখানে প্যারামিটারগুলো সুন্দরভাবে আমি উল্লেখ করে দিয়েছি, যেমন কনটেন্ট টাইপ। আপনাকে এখানে তো প্যারামিটারে এসে আপনি এগুলো সুন্দরভাবে এড করবেন। সো আমি এখানে কয়েকটা বাড়িয়ে দিলাম। কনটেন্ট টাইপ এটা থাকবে হচ্ছে আপনার প্রোডাক্ট। এরপরে আপনার রয়েছে, আমরা এখান থেকে দেখে নিচ্ছি আইটেমস। ঠিক আছে? এরপর হচ্ছে আপনি আইটেমসটা দিয়ে দিবেন। সো আইটেমসটা কি হবে আপনি ইতিমধ্যে জানেন। আইটেমসটা হচ্ছে আমরা আইটেম সিলেক্ট করছিলাম যে TTDLV আইটেমস, এটাকে সিলেক্ট করে দিব। এরপর আমরা কারেন্সিটাকে নিচ্ছি। কারেন্সি এখানে বসিয়ে দিলাম। কারেন্সিটা আমরা এখান থেকে এড করে দিচ্ছি। কারেন্সি আমাদের ক্রিয়েট করা রয়েছে যে TTDLV কারেন্সি। এরপরে আমাদের রয়েছে ভ্যালু। সো ভ্যালুটা মূলত আমরা এখানে ভিউ কনটেন্ট এর ক্ষেত্রে আমরা মূলত প্রাইসটাকে দিব, হ্যাঁ? ভিউ কনটেন্ট এর ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে জাস্ট শুধুমাত্র প্রাইসটাকে দিব। সো এটা খেয়াল রাখবেন, এই ভ্যালুর ক্ষেত্রে আমরা জাস্ট শুধুমাত্র প্রাইসটাকে দিব। আমরা প্রোডাক্ট প্রাইস, যে প্রোডাক্ট প্রাইস যেটা রয়েছে আমরা প্রোডাক্ট প্রাইসটাকে দিব। সো এরপরে রয়েছে আমাদের ইভেন্ট আইডি। এরপর আমরা ইভেন্ট আইডিটাকে এখান থেকে সিলেক্ট করে দিব। ইভেন্ট আইডি সিলেক্ট করে দিলাম। এরপরে আমাদের রয়েছে হচ্ছে TTCL আইডি, আরেকটা রয়েছে আমাদের টিটিপি। সো আমরা TTCL আইডিটাকে সিলেক্ট করে দিচ্ছি। একবারে নিচের দিকে রয়েছে আমাদের এবং রয়েছে আমাদের টিটিপি। আমরা টিটিপিটাকে সিলেক্ট করে দিলাম। তো আমাদের মোটামুটি কিন্তু প্যারামিটারগুলো বসানো হয়ে গেছে। ঠিক আছে? এরপরে আর এখান থেকে তেমন কিছু করতে হবে না। যেমন প্রপার্টি রয়েছে, মোর সেটিং রয়েছে, এগুলো আর তেমন
আমাদের অ্যাড করতে হবে না, আমরা সরাসরি ট্রিগারে ক্লিক করছি। ট্রিগারে ক্লিক করে আমরা যেহেতু ভিউ কন্টেন্টে যে কাজ করছিলাম, আমরা ভিউ কন্টেন্টটাকে এনে অ্যাড করে দেবো, যে ভিউ কন্টেন্ট ট্রিগারটাকে আমরা জাস্ট অ্যাড করে দিলাম। এরপর আমরা এটাকে সেভ করে দিলাম। তাহলে আমাদের কিন্তু ভিউ কন্টেন্ট সার্ভার সাইডের জন্য ক্রিয়েট করা হয়ে গেল। এখন ভিউ কন্টেন্ট এবং অ্যাড টু কার্ট প্রাইস সেম। সো আমরা এটাকে জাস্ট কপি করে নিব। সো কপি করে নিচ্ছি এবং এখান থেকে আমরা আগে পিছের নামগুলোকে মুছে দিব। আচ্ছা, অথবা আমরা সরাসরি একটা কাজ করি, এখান থেকে এইটুকু ডিরেক্ট কপি করে এনে বসিয়ে দিই। আমরা এখানে সরাসরি কপি করে এনে এসে বসিয়ে দিলাম। বাকি সব জিনিস সেম থাকবে। এখানে হচ্ছে আমার ভিউ আইটেম এর পরিবর্তে আমরা এখানে বসাবো আমাদের এখানকার যে ইভেন্ট নেমটা হবে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টটা আমরা এখানে সেট করে দিচ্ছি। এরপর বাকি সকল জিনিস সেম থাকবে। আমরা জাস্ট হচ্ছে ট্রিগারটাকে পরিবর্তন করে দিব। ট্রিগারটাকে পরিবর্তন করে দিয়ে আমরা এখানে দেবো অ্যাড টু কার্ট ট্রিগার। ঠিক আছে? অ্যাড টু কার্ট ট্রিগারটা বসিয়ে দিলাম। এরপর আমরা সেভ করে দিলাম। এরপর আমরা চাই অ্যাড টু কার্টটাকে আমরা আবার ওপেন করি। এটাকে আমরা একটু কপি করব। কপি করে আমরা এখান থেকে আমরা ইভেন্ট নেমটা পরিবর্তন করে দিব। ইভেন্ট নেমটা আমরা পরিবর্তন করে দিয়ে আমরা এখান থেকে দিব হচ্ছে আমাদের বিগিন চেকআউট। সো বিগিন চেকআউট আমরা দিলাম। অবশ্যই খেয়াল করবেন যে স্পেস সামনে আগে পরে ছিল কিনা এটা চেক করে নিবেন। এরপরে প্রত্যেকটা জিনিস সেম থাকবে এখানে বিগিন চেকআউট এর ক্ষেত্রেও। এখানে একটা জিনিস অবশ্যই আপনাকে পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে ভ্যালুটা। ভ্যালুটা হচ্ছে আপনার মূলত প্রোডাক্ট প্রাইস না, এখানে আমাদের পারচেজ ভ্যালু দিতে হবে। সো আমরা এখান থেকে পারচেজ ভ্যালুটাকে সিলেক্ট করে দিব। যেহেতু আপনি ইনিশিয়েট চেকআউট এর ক্ষেত্রে কাজ করছেন, ইনিশিয়েট চেকআউট এ কিন্তু আপনার কয়েকটা প্রোডাক্ট একসাথে আসতে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই পারচেজ ভ্যালুটাকে দিয়ে দিব। এখন এখানে আমার নামটাকে পরিবর্তন করে দেওয়ার দরকার ছিল আগে। সো আমরা নামটাকে কপি করে আমরা পরিবর্তন করে দিচ্ছি। এখন জাস্ট আমরা ট্রিগারটাকে পরিবর্তন করে দিব। এই ক্ষেত্রে আর তেমন কিছু করতে হবে না। আমরা জাস্ট ইনিশিয়েট ট্রিগারটাকে আমরা সেট করব। এরপর আমরা কেটে সেভ করে দিচ্ছি। এরপর ইনিশিয়েট চেকআউট যেটা রয়েছে টিকটকের, এটাকে জাস্ট আমরা আবার কপি করে আমরা পারচেজের জন্য ইভেন্টটাকে ক্রিয়েট করে ফেলব। কপিতে ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে করলে দেখতে পারবেন এখানে টিকটক পারচেজ রয়েছে। সো আমরা পারচেজ ইভেন্টের জন্য এটাকে ক্রিয়েট করব। নামটাকে প্রথমেই আমরা পরিবর্তন করে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে প্রথমে ইভেন্টের যে নামটা রয়েছে, ইভেন্টের নামটা দিয়ে দেব পারচেজ। দেখতে পাচ্ছেন এই যে এখানে পারচেজ লেখা রয়েছে। সুন্দরভাবে এটাকে কপি করবেন এবং এখান থেকে পারচেজ ইভেন্ট দিয়ে দিবেন। এবং এখানে পারচেজ ইভেন্টের ক্ষেত্রে আমাদের বেশ কিছু এক্সট্রা ডাটা আমাদের একটু পাঠানোর প্রয়োজন পড়ে। সো আমরা সেই ডাটাগুলো একটু পাঠানোর চেষ্টা করব এবং আমরা এখান থেকে প্রত্যেকটা জিনিস আমি সুন্দরভাবে লিখে রেখেছি। যেমন প্রথমে আমরা এখান থেকে দেব ফার্স্ট পার্টি কালেকশন। সো ফার্স্ট পার্টি কালেকশনটা আপনি এখান থেকে ট্রু করে দিবেন। এরপরে রয়েছে আমাদের ২ টা ডাটা আরো এক্সট্রা পাঠাইতে হয়। সেটা হচ্ছে মূলত আপনার ফোন নাম্বার এবং হচ্ছে ইমেইল অ্যাড্রেস, যেটা আমরা ইতিমধ্যেই ক্রিয়েট করে রেখেছিলাম। এবং আরো চাইলে আপনি ট্রান্সেকশন আইডি দিতে পারেন। অথবা আপনি চাইলে হচ্ছে গিয়ে আপনার ইভেন্ট টাইম দিতে পারেন, যে আসলে কখন ইভেন্টটা ফায়ার হচ্ছে, সেই ইভেন্ট টাইম অনুযায়ী আপনি কাজ করতে পারেন। সো এগুলো বললাম, যেটা আসলে আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলের কাজ জানেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি এগুলা কাস্টম করে নিতে পারবেন বা কাজ করতে পারবেন। সো আমরা এখান থেকে ফোন নাম্বার, বা আমি যদি আসলে অত অ্যাডভান্স না জানেন, সেক্ষেত্রে আমি যতটুকু দেখাচ্ছি এতটুকু উন্নত করলে আপনার কাজ হবে। এক্ষেত্রে আসলে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। সো আমরা এখান থেকে ফোন নাম্বারটা এড করে দিব। সো ডিএলবি ফোন নাম্বার, এই যে ফোন। এবার রয়েছে ইমেইল অ্যাড্রেস। সো ইমেইল অ্যাড্রেসটা আমরা এড করে দিব। গেল। এরপরে আর এখান থেকে তেমন কিছু করতে হবে না। কারণ আমরা ইতিমধ্যেই সকল কিছু এখানে প্যারামিটার বসিয়ে দিয়েছি। এরপর জাস্ট আমরা ট্রিগারটাকে পরিবর্তন করে দিব। ট্রিগারটাকে পরিবর্তন করে দিয়ে আমরা এখান থেকে পারচেজ ট্রিগার যেটা রয়েছে, আমরা পারচেজ ট্রিগারটাকে এড করে দিব। এরপর আমরা সেভ করে দিব। এইটার মাধ্যমে কিন্তু আমাদের এখন টিকটকের সম্পূর্ণ সার্ভার সাইড অ্যান্ড পিক্সেল ক্রিয়েট করা হয়ে গেছে। সো আমরা জাস্ট এখানে সাবমিট করব। সাবমিট অ্যান্ড পাবলিশ করলে এখন আমরা দেখব বুম। কারণ আমাদের কিন্তু টিকটকের জন্য টোটালি আমাদের পিক্সেল এবং সার্ভার সাইড ট্র্যাকিং বা কনভার্সন এপিআই ট্র্যাকিংটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন যে ব্যাপারটা করতে হবে, আমরা শুধুমাত্র জাস্ট চেক করব। এখন আমরা প্রিভিউতে গিয়েও চেক করতে পারি যে আমাদের সেটআপ ঠিক আছে কিনা, অথবা আমরা সরাসরি আমরা ওয়েবসাইট ভিজিট করে আমরা দেখতে পারি যে আমাদের ডাটাগুলো আমাদের ইভেন্ট ম্যানেজারে আসতেছে কিনা। তো আপনি ২ ভাবেই চেক করতে পারেন। সো আমি যেটা বলব যে আপনি সরাসরি একবারে আপনি ইভেন্ট ম্যানেজার থেকে চেক করেন। কারণ ইভেন্ট ম্যানেজার হচ্ছে যে এমন একটা জায়গা যেখানে আপনাকে অ্যাকচুয়াল আপনার গোল, হ্যাঁ, আপনার ওয়েবসাইট থেকে ডাটাটা মূলত ট্যাগ ম্যানেজারে আসতেছে। ট্যাগ ম্যানেজার থেকে আপনার ডাটা যাচ্ছে আপনার টিকটকের ইভেন্ট ম্যানেজারে। সো ইভেন্ট ম্যানেজারে যদি অ্যাকচুয়ালি যদি যায়, সেক্ষেত্রে আপনাকে নিশ্চিত আপনি থাকতে পারেন যে আপনার প্রত্যেকটা ডাটা প্রপারলি কাজ করতেছে। আর যদি কোথাও এরর পান, তখন আপনি আপনার জিটিএম এসে আপনি ফিক্স করবেন। সো আমি সরাসরি যেটা করছি, এখানে আমি টিকটক ইভেন্ট ম্যানেজারে আমি ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি কপি করে নিলাম। সো দেখতে পাচ্ছেন nextdigitalbd.shop। এরপরে জাস্ট আমি ওপেন ওয়েবসাইটে ক্লিক করব। ঠিক আছে? ওপেন ওয়েবসাইটে ক্লিক করলে আমরা এখন এখান থেকে ইভেন্ট যদি ফায়ার হয় বা ইভেন্ট যদি ঠিকঠাকভাবে আসে, তাহলে আমরা দেখতে পারবো। যদিও আমরা এখনই দেখতে পাচ্ছি আমাদের এখানে এক্সটেনশন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এক্সটেনশনে টিকটক এক্সটেনশনে আমরা পেজ ভিউটা পেয়ে গেছি।
আর অনেক সময় যে জিনিসটা হবে যে আমাদের পেজ ভিউ ইভেন্টটা আমরা মূলত ইভেন্ট ম্যানেজারে পাবো না। যে দেখতে পাচ্ছেন এখানে এখনো কোনো ধরনের ইভেন্ট আসে নাই। অনেক সময় আসলে পেজ ভিউটা আসে না সাধারণত। কিন্তু পেজ ভিউটা ব্যাকএন্ডে কিন্তু ফায়ার হয়। এখন যেটা করব আমরা যেকোনো একটা প্রোডাক্ট সাপোজ আমরা এই ৳250 এই প্রোডাক্টটা আমরা এড টু কার্ট করলাম। শুধুমাত্র এড টু কার্ট করলাম, হ্যাঁ? এড টু কার্ট করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এড টু কার্ট ফায়ার হয়েছে কিনা? হ্যাঁ, এড টু কার্ট ফায়ার হয়েছে। আমাদের পেজ ভিউ দেখাচ্ছে আমরা কি কাজ করেছি। তারপর হচ্ছে কোন প্লাগইনসটা নিয়েছি, কনটেন্ট আইডি দেখাচ্ছে, কনটেন্ট নেম দেখাচ্ছে, প্রোডাক্ট এবং হচ্ছে কারেন্সি দেখাচ্ছে। সকল কিছু কিন্তু আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি। বাট আমাদের মেইনলি অ্যাকচুয়াল গোল কোথায়? ইভেন্ট ম্যানেজার, ঠিক আছে? ইভেন্ট ম্যানেজারে আমরা দেখতে পাচ্ছি কিনা? দেখতে পাচ্ছেন। আপনি ইভেন্ট ম্যানেজার সুন্দরভাবে যে এড টু কার্ট ব্রাউজার থেকে এসেছে একবার, এড টু কার্ট সার্ভার থেকে এসেছে একবার। কোথাও কোনো এরর আছে কিনা এটা আপনি এখান থেকেই এরর যদি কোনো থাকে তাহলে এখানে আপনি এরর সাইন পেয়ে যাবেন এবং তখন চেক করবেন যে কোথায় আপনার এরর আছে। সো আমরা মূলত এড টু কার্ট করেছি এবং আমরা এড টু কার্টের প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? সো এরপরে আমরা যেটা করব আমরা চলে যাব টু কাট করলাম। এবার আমরা একটা কাজ করি আমরা এই প্রোডাক্টটাই মূলত আমরা ভিজিট করি। প্রোডাক্টটা আমরা মূলত ভিউ কনটেন্ট করব। ঠিক আছে? ভিউ কনটেন্ট করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেজ ভিউ এবং ভিউ কনটেন্ট ২ টা আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে। সো এটা তো আমাদের পিক্সেল হেল্পারে দেখলাম। এখন আমরা ইভেন্ট ম্যানেজারে গিয়ে দেখি। দেখতে পাচ্ছেন ইভেন্ট ম্যানেজারের সার্ভার এবং ব্রাউজার থেকে ২ টা থেকে আমরা মূলত আমাদের ইভেন্ট ভিউ কনটেন্টটা পাচ্ছি। সো ভিউ কনটেন্টে আমরা দেখতে পাচ্ছি কনটেন্টস এ এই যে সুন্দরভাবে আমাদের কনটেন্ট টা দেখাচ্ছে এবং কনটেন্টের ডাটাগুলা কিন্তু আমরা সুন্দরভাবে এখান থেকে দেখতে পাচ্ছি। সো আমরা এটাও ক্লিয়ার হলাম যে আমাদের প্রত্যেকটা সেটআপ এখানে ঠিক আছে। এড টু কার্ট এবং হচ্ছে ভিউ কনটেন্টটা ঠিকঠাক আছে। সো আমরা এখন যেটা করব আমরা একটু ইনিশিয়েট চেকআউট এ যাব। সো ইনিশিয়েট চেকআউট এ আমরা যাচ্ছি। ইনিশিয়েট চেকআউট এ যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইনিশিয়েট চেকআউটটা ফায়ার হয়েছে কিনা দেখতে পাচ্ছি সুন্দরভাবে আমাদের ইনিশিয়েট চেকআউটটাও ফায়ার হয়েছে। সো আমরা একটা কাজ করব আমরা এখানে মূলত ২-৩ টা প্রোডাক্ট একসাথে এড টু কার্ট করে নিয়ে আসি। তাহলে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের মাল্টিপল প্রোডাক্টের ক্ষেত্রে কাজ করছে কিনা। সো আমি এখান থেকে আরো ২ টা প্রোডাক্ট এড টু কার্ট করলাম। এবার আমি ইনিশিয়েট চেকআউট এ যাই। তাহলে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের ইনিশিয়েট চেকআউটটা প্রপারলি কাজ করতেছে কিনা। ঠিক আছে? সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইনিশিয়েট চেকআউট এবং ইনিশিয়েট চেকআউটে আসলে আমরা এখান থেকে মূলত কনটেন্টস দেখতে পারবো যে আমাদের এখানে ৩ টা কনটেন্টস আমরা এড টু কার্ট করেছি। সেই ৩ টা কনটেন্টের ডাটা এখানে দেখাচ্ছে এবং আমরা যদি ইভেন্ট ম্যানেজারে যাই, ইভেন্ট ম্যানেজারে গেলে আমরা এই যে ইনিশিয়েট চেকআউটটা দেখতে পাচ্ছি লাস্ট সার্ভার কন্টেইনার থেকে যে আমরা মূলত ৩ টা কনটেন্ট এড করেছি। সেই ৩ টা কনটেন্টের সবকিছু ডাটা এখানে কিন্তু দেখাচ্ছে। এবং আমাদের টোটাল ভ্যালু আসছে ৳৯৮০ আমরা একটু যেখানে চেক করি আমাদের টোটাল ভ্যালু কত? যে ৳৯৮০ দেখতে পাচ্ছেন? তার মানে এখানে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে কাজ করেছি। এখন পারচেজ করতে হবে। সো অবশ্যই আমাকে আরেকটু কাজ করতে হবে। আমি একটু ওয়েবসাইটটা আবার একটু এখানে আপনার পেমেন্ট গেটওয়েটা একটু চেঞ্জ করে নিচ্ছি। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ওকে জাস্ট আমরা ওয়েবসাইটটা একবার একটু রিলোড করে নিচ্ছি। ওকে এখন আমরা এখান থেকে ক্যাশ অন ডেলিভারিটা দেখতে পাচ্ছি। সো আমি এখানে ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের ৳৯৮০ যে প্রোডাক্টটা এটা আমরা এখন পারচেজ করে দেখব যে আমাদের পারচেজ ইভেন্টটা সঠিকভাবে ফায়ার হয় কিনা। সো আমরা অর্ডার নিশ্চিত করুন ক্লিক করলাম। এখন আমরা দেখতে পারবো যে আমাদের পারচেজ কমপ্লিট হয়েছে যে থ্যাংক ইউ পেজে চলে আসছে এবং আমরা যদি পিক্সেলে দেখি পিক্সেলে কিন্তু আমাদের প্লেস অ্যান অর্ডার এটা কিন্তু আমাদের দেখাচ্ছে। ওকে এখানে একটু প্রবলেম হয়েছে দেখতে পাচ্ছেন হ্যাশড ফোন নাম্বারটা আমাদের এখানে সমস্যা করতেছে বলছে ইনকারেক্ট ফোন নাম্বার ফরম্যাট, হ্যাঁ? ইনকারেক্ট ফোন নাম্বার ফরম্যাট দেখাচ্ছে তার মানে আমাদের কোথাও একটা এরর আছে পারচেজের ক্ষেত্রে। সো আমরা এটা এখন ফিক্স করার চেষ্টা করব অবশ্যই। তো আমরা যদি ইভেন্ট ম্যানেজারে যাই, ইভেন্ট ম্যানেজারে গেলে আমরা দেখতে পারবো ব্রাউজার সাইডের ক্ষেত্রে আমাদের পারচেজের একটা এরর আমরা পেয়েছি এবং যদিও সার্ভারের ক্ষেত্রে আমরা এররটা পাইনি। সার্ভারের ক্ষেত্রে আমাদের এররটা আমাদেরকে দেখায়নি। আমাদের এই যে ফোন হ্যাশড সবকিছু কিন্তু সুন্দরভাবে এসেছে। বাট ব্রাউজারের ক্ষেত্রে এখানে দেখাচ্ছে যে ফোন নাম্বারের ক্ষেত্রে একটু ঝামেলা হয়েছে। সো আমরা এটা একটু এবার ক্লিয়ার করার চেষ্টা করি যে আসলে কি কারণে ফোন নাম্বারে ঝামেলা হলো। সো আশা করছি ইতিমধ্যে বুঝতে পারছেন যে আপনারা কিভাবে আমরা মূলত সেটআপ গুলো করব। আমাদের কিন্তু প্রত্যেকটা ইভেন্টই সুন্দরভাবে আমাদের ট্রিগার হয়েছে। বাট শুধুমাত্র প্লেস অ্যান্ড অর্ডারে আমাদের একটু ঝামেলা হয়েছে। সো সরাসরি চলে আসবো আমাদের Google ট্যাগ ম্যানেজারে এবং Google ট্যাগ ম্যানেজার আসার পর আমরা ট্যাগ সেকশনে চলে আসবো। যেহেতু আমাদের ব্রাউজারের ক্ষেত্রে সমস্যাটা দেখতে পেয়েছি আমরা সেহেতু ব্রাউজার সেকশনে চলে যাব বা ব্রাউজার কন্টেইনার আমরা ওপেন করব। সো ব্রাউজার কন্টেইনারের আমরা মূলত আ পারচেজের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে তো আমরা পারচেজের এবং এখানে আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে? এই যে এখানে মূলত আমাদের প্রবলেমটা হয়েছে। সো এটা আমরা একটু পরিবর্তন করে দেখব। বলেছিলাম যে কয়েকভাবে আসলে ফোন নাম্বারটা আপনি দিতে পারেন। সো আমি একটা কাজ করছি এটাকে আপাতত আমি এখান থেকে ডিসকার্ড চেঞ্জ করে আমি ডিরেক্ট হচ্ছে আমরা চলে যাব ভেরিয়েবলস এ। ভেরিয়েবলস এ যেহেতু আমরা কাজ করেছিলাম, আমরা ভেরিয়েবলস এ ফোনের যে ডাটা ভেরিয়েবল ছিল এটা একটু পরিবর্তন করে দেখব। কারণ এটা অনেক সময় অনেক ক্ষেত্রে প্রবলেম তৈরি হতে পারে। এটা আগেই আপনাদেরকে বলেছিলাম। সো এখান থেকে আমরা যেটা করব আমরা ecommerce.customer.billing ফোন এটা ছিল। সো আমরা একটা কাজ করি আমরা সরাসরি ডাটা লেয়ারে চলে আসি এবং ডাটা লেয়ারে এসে আমরা এখান থেকে
পার্সেস ইভেন্টটাকে একটু খুঁজে বের করি। সো আমাদের লাস্টে যে পার্সেস ইভেন্ট হয়েছে, সো পার্সেস ইভেন্ট হওয়ার পরে আমরা এখান থেকে আমরা ফোনের যে হ্যাশটা রয়েছে সেই হ্যাশটাকে আমরা কালেক্ট করার চেষ্টা করে দেখি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ই-কমার্সের ভিতরেই পেয়েছিলাম, বাট ই-কমার্স থেকে একটু হয়তো প্রবলেম হচ্ছে। আমরা একটা কাজ করি, আমরা ই-কমার্সটাকে কেটে দিয়ে শুধুমাত্র কাস্টমার কাস্টমার ডট বিলিং ফোন, ঠিক আছে? এটাকে আমরা জাস্ট রাখবো যে কাস্টমার ডট বিলিং ফোন। সো আমরা একটা কাজ করছি, এখান থেকে আমরা কাস্টমার ডট বিলিং ফোন এই যে যেটা রয়েছে শুধুমাত্র আমরা ই-কমার্স এতটুকু কেটে দিলাম। এতটুকু কেটে দিয়ে কাস্টমার ডট বিলিং ফোন এটুকু আমরা সেভ করে দেখি যে আমাদের প্রবলেম সলভ হয় কিনা। সো এই বিষয়গুলো আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, কারণ হচ্ছে আপনারা অনেক সময় আমি যদি এটাকে নিজে ফিক্স করে ফেলতাম বাট আপনাদেরকে লাইভে না দেখাতাম বা আসলে ভিডিওতে না দেখাতাম, আপনারা হয়তোবা এই ব্যাপারগুলো বুঝতেন না বা এগুলো কিভাবে ফিক্স করতে হবে এটাও জানতেন না। সো অনেকভাবেই আমি যেটা বললাম যে এগুলো অনেকভাবেই কাজ করা যায়। সো সেক্ষেত্রে অবশ্যই আপনি ব্যাপারগুলোকে একটু মাথায় রাখবেন, খেয়াল রাখবেন। যেহেতু আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের টাইম দেখাচ্ছে। সো একটা এরর আমরা পেয়েছি। এটা এভাবে থাকুক। আমরা আবার এখানে পারচেজ করব। তারপর আমরা দেখব যে আসলে এররটা থাকে কিনা বা এররটা এখন এবার আসে কিনা। তো সেক্ষেত্রে আমি যেকোনো একটা প্রোডাক্ট আপাতত নিচ্ছি। সো একটা প্রোডাক্ট আমরা অ্যাড টু কার্ট করছি। তারপর আমরা এটাকে চেক আউট করছি। সো এই ইভেন্টগুলো অবশ্যই আমরা দেখতে পারবো এবং দেখতে পাচ্ছেন যে মেইলমিন্ট প্রো নামে একটা প্লাগইন। তো এই প্লাগইনের আমরা ডাটাগুলো দেখে তারপর আমরা চেক করব যে আমাদের পারচেজ ইভেন্টটা ঠিকঠাক আসছে কিনা। সো আমরা এখানে গিয়ে দেখে নিই পারচেজ ইভেন্টটা ঠিকঠাকভাবে আমাদেরকে দেখায় কিনা। আচ্ছা, কোথাও মেবি প্রবলেম হচ্ছে। ওকে ভিউয়ার্স, আমি আরেকটা কাজ করলাম। আমি এখন দেখতে পাচ্ছেন যে এখানে মূলত প্লেস অর্ডার এবং পারচেজ দুটোই সুন্দরভাবে আসছে। কোনো প্রকারের কোনো ইস্যু নেই। সো আমি একটা জাস্ট কাজ করেছিলাম। আমরা যেহেতু পরিবর্তন করার পরে আমি আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে একবার একটু সাবমিট দিয়ে নিয়েছি। হ্যাঁ? আর কিছুই করিনি পরিবর্তন। জাস্ট একটা সাবমিট দিয়ে নিয়েছি। তারপরে মূলত আমাদের ইস্যুটা সলভ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন কিন্তু আমি কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটা ইভেন্টই আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়েছি যে প্রত্যেকটা ইভেন্ট কিন্তু প্রপারলি কাজ করতেছে। সো আশা করছি এইভাবে যদি আপনি সেটআপ করেন তাহলে আর কোনো প্রবলেম হবে না এবং আপনি সুন্দরভাবে আপনার TikTok এর জন্য পিক্সেল এবং কনভার্সন এপিআইটা প্রপারলি কানেক্ট করতে পারবেন। সো যদি ভিডিওটা আপনার কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং যে ডকস্টার দেওয়ার কথা বলছি, ডকসটা আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।